আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান কোকা। আমি আজকে আপনাদেরকে এসএফডি বিএমডির উপর ক্লাস 2 নম্বর ক্লাসটা নিব। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গত ক্লাসে আমি সর্বমোট আপনাদেরকে 7টা কেস দেখাইছিলাম। আজকে আমি আপনাদেরকে 8 নাম্বার এবং 9 নম্বর কেসটা দেখাবো। ক্লাস শুরু করবো হচ্ছে 9:12 আপনারা সবাই ক্লাসে উপস্থিত হন আর সবাই ক্লাসটি লাইভটি শেয়ার করে দেন, যেন আপনাদের বন্ধু বান্ধব এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারে। আর আজকে ক্লাসটা দেখতেই পাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকে যেটা দেখাবো আজকে হচ্ছে কেস নাম্বার 8 এর মাঝে আছে হচ্ছে ত্রিভুজাকৃতি লুট, অর্থাৎ অসমভাবে বিস্তৃত লুট। এই লুটের ডায়াগ্রামগুলো কিভাবে আঁকে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সবাই লাইভটা শেয়ার করে দেন। আমি 9:12 লাইভটা শুরু করব, ক্লাস শুরু করব। আমি লাইভটা শেয়ার করে দেই আমার গ্রুপগুলোতে, আপনারা লাইভটা শেয়ার করে দেন। আমরা সবাই লাইভটা শেয়ার করে দেই আর আপনাদের বন্ধুদেরকে সবাইকে মেনশন দেন, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের পর আমি মনে করি আপনাদের কোন জায়গায় কেমন কেমন কার্ভ হবে, কার্ভ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। যাদের কার্ভ নিয়ে সমস্যা হইতো আজকের ক্লাসের পর আর কোনো কার্ভ নিয়ে সমস্যা হবে না, এটা আপনি কনফার্ম থাকেন। আজকের ক্লাসের পর আর কোনো কার্ভ নিয়ে সমস্যা হবে না, এটা আপনি কনফার্ম থাকেন। আর আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানান, তাহলে আমি ক্লাসটি শুরু করতে পারবো। আমার ক্লাসটি কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, আমার কথাগুলো কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সেটা আপনারা কমেন্টে জানান। নয়টা 12 বাইজে গেছে, আমি কিছুক্ষণের মাঝে লাইভটা শুরু করবো, ক্লাসটা শুরু করবো। সুব্রত সেন, ঠিক আছে, হ্যাঁ বলছে সবকিছু ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে ক্লাসটা শুরু করি আমরা। হ্যাঁ, তাহলে আজকে ক্লাসটা শুরু করি। দেখেন, ঠিক আছে তাহলে আজকে শুরু করি। আজকে হচ্ছে কেজ নাম্বার 8। আমি গত ক্লাসে 7টা কেজ আপনাদেরকে দেখাইছিলাম। আজকে কেজ নাম্বার 8। 8 যে টপিকটা আছে, যে কেসটা আছে সেটা হচ্ছে অসমবায় বিস্তৃত লুট বা ত্রিভুজাকৃতি লুট। তাহলে এখানে দেখেন, আমি এখানে 2টা ত্রিভুজ দিছি। এখানে মূলত এই যে এতটুকু একটা ত্রিভুজ, এতটুকু মিলে কি হয়, একটা ত্রিভুজ হয়। আবার এখানে কি এই 3 মিটারের মাঝে একটা ত্রিভুজ, এই 3 মিটারের মধ্যে কি একটা ত্রিভুজ, এই 2টা ত্রিভুজ মিলে কি হয়েছে, একটা লুট হয়েছে। আমাকে বলছে এখানে এসএফডি বিএমডি ড্র করার জন্য, এসএফডি এবং বিএমডি ড্র করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? গত ক্লাসে আমি কি বলছিলাম? প্রথম কাজ হচ্ছে আমাদের যে উপর থেকে লুটগুলো আসতেছে, এই লুটগুলোর মাঝে কয়টা সাপোর্টে লুটগুলো নিতেছে এটা আমার দেখা লাগবে। আমি এখানে দেখতেছি কয়টা সাপোর্টে লুট নিতেছে, দেখেন তো।
আমি দেখতেছি দুইটা সাপোর্টে লোড নিতেছে, একটা হচ্ছে এ সাপোর্ট, একটা হচ্ছে কি সাপোর্ট, বি সাপোর্ট। হ্যাঁ, এখন আমাদের প্রথমকে যে কাজ থাকবে সেটা হচ্ছে এ সাপোর্টে কত কেজি লোড নিতেছে আর বি সাপোর্টে কত কেজি লোড নিতেছে সেটা নির্ণয় করা। কি বলছি, আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে এ সাপোর্টে কত কেজি লোড নিতেছে আর বি সাপোর্টে কত কেজি লোড নিতেছে সেটা কি আমার নির্ণয় করা লাগবে। আর সেটা নির্ণয় করার জন্য কি করা লাগবে, আমার যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নেওয়া লাগবে। হয় এ পয়েন্টে মুভমেন্ট নেবেন, না হলে বি পয়েন্টে মুভমেন্ট নেবেন। তাহলে সবসময় আমি কি বলছি, সবসময় এ পয়েন্টে মুভমেন্ট নিলে কি আমাদের ম্যাথগুলো করতে কি হবে, ইজি হবে। তাহলে আমি এ পয়েন্টে মুভমেন্ট নেই, দেখেন আমি এ পয়েন্টে মুভমেন্ট নেই। তাহলে দেখেন লিখি এ পয়েন্ট সামেশন অফ এম ইকুয়াল 0, ঘড়ি কাটার দিকে পজিটিভ। আচ্ছা, আমরা নরমালি কি জানি, মুভমেন্ট সমান কি জানি, বল ইনটু দূরত্ব। মুভমেন্ট সমান কি জানি, মুভমেন্ট সমান জানি হচ্ছে বল ইনটু হচ্ছে দূরত্ব। আচ্ছা, এখন আপনারা বলেন আমাকে, এটা তো একটা ত্রিভুজ আকৃতি লুট, এটা একটা ত্রিভুজ আকৃতি লুট না, তাহলে ত্রিভুজের বল কত হবে, এটা লুট কত হবে। যদি ত্রিভুজ আকৃতি সেকশন থাকে তাহলে ত্রিভুজ আকৃতি সেকশনের লুট হবে হচ্ছে এর ক্ষেত্রফল। কি বলছি, ত্রিভুজ আকৃতি সেকশনের লুট হবে কি হবে, এর ক্ষেত্রফল। তার মানে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ না, দেখেন তো এই যে এরকম একটা ত্রিভুজ হয়েছে না, এটা একটা ত্রিভুজ হয়েছে না এরকম। হ্যাঁ, ত্রিভুজের এটা উচ্চতা কত দেওয়া আছে, দূরত্বটা কত দেওয়া আছে, ভূমিটা কত দেওয়া আছে 3, আর লুট কত দেওয়া আছে, লুট দেওয়া আছে হচ্ছে 1000। হ্যাঁ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত 3, আর উচ্চতা কত আছে, উচ্চতা আছে হচ্ছে 1000, উচ্চতা কত 1000। তার মানে এই ত্রিভুজের লুট কত হবে, ত্রিভুজের লুট হবে হচ্ছে এর ক্ষেত্রফল যা হবে এর লুট কি হবে তাই হবে। তার মানে আমি যেহেতু এ বিন্দুতে মুভমেন্ট নিছি, মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু লম্ব বল ইন্টু দূরত্ব। এখানে লম্ব বল কয়টা, এই ত্রিভুজের জন্য একটা লম্ব বল, এই ত্রিভুজের জন্য আরেকটা লম্ব বল। তার মানে কয়টা লম্ব বল, একটা দুইটা লম্ব বল, আবার বি বিন্দু রিয়াকশন বল, তিনটা লম্ব বল। তার মানে তিনটা লম্ব বল, তিনটা কি দিবে, তিনটার মাঝে কি আছে, দূরত্ব আছে। যেহেতু তিনটার মাঝে দূরত্ব আছে তার মানে কয়টা মুভমেন্ট দিবে, তিনটা মুভমেন্ট দিবে। তার মানে মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। তার মানে এটা বল কত হবে, এই ত্রিভুজের এতটুকু ত্রিভুজের বল কত হবে, বল হবে হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা লিখি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আর লুট, লুট কত দেওয়া আছে 1000 লিখলাম। আচ্ছা, এটা লিখছি লুট, এটা কি, এটা হচ্ছে তার লুট, এটা হচ্ছে তার লুট। তাহলে আমরা মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব, বল বা লুট, বল লিখি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। আচ্ছা, বল লিখলাম, এখন দূরত্ব কত হবে, দূরত্ব মানে দূরত্ব বলতে কি বুঝি, এখানে দূরত্ব বলতে বুঝি হচ্ছে এই যে লুটটা, এই লুটটা কোন বিন্দু দিয়া নিচের দিকে প্রবাহিত হইতেছে, বুঝতে পারছেন কথা আমার। দূরত্ব কত হবে, এই আমি যে লুটটা পাইছি এই লুটটা কোন বিন্দু দিয়ে কি নিচের দিকে কি হইতেছে, প্রবাহিত হইতেছে। তাহলে দেখেন তো এই ত্রিভুজের বরকেন্দ্র হবে কি এর দূরত্ব, ত্রিভুজের বরকেন্দ্র হবে কি দূরত্ব। তাহলে ত্রিভুজের বরকেন্দ্র কত হবে, ত্রিভুজের বরকেন্দ্র কি। হ্যাঁ, তাহলে নরমালি আমরা ত্রিভুজের বরকেন্দ্র যেটা মনে রাখবেন যেভাবে সহজে ভাবে, এর ধরেন ত্রিভুজের এটা ধরেন ভূমি, ভূমি আর এটা ধরেন কি ত্রিভুজের উচ্চতা। তার মানে ত্রিভুজের বরকেন্দ্র কত হবে, ত্রিভুজের বরকেন্দ্র হচ্ছে 1/3 অথবা 2/3। কি বলছি, ত্রিভুজের বরকেন্দ্র হচ্ছে 1/3 অথবা কি 2/3, বরকেন্দ্র হচ্ছে কি 1/3 অথবা কি 2/3। এখন কথা হচ্ছে বলেন ভাইয়া 1/3 অথবা কি 2/3, 1/3 কখন দিব 2/3 কখন দিব। আপনি যদি বেশি এরিয়ার দিকে যান তাহলে বেশি মান নিবেন, আর যদি কম এরিয়ার দিকে যান তাহলে কি নিবেন, কম মান নিবেন। দেখেন তো 1 কি কম না, 1/3 কি কম না। তার মানে এই 1/3 কখন ব্যবহার করবেন, 1/3 ব্যবহার করবেন হচ্ছে কি যখন আপনি কম এরিয়ার দিকে যান, আর 2/3 কখন ব্যবহার করবেন যখন কি বেশি এরিয়ার দিকে যান। বুঝতে পারছেন কথা আমার। আচ্ছা দেখেন তাহলে বল ইন্টু দূরত্ব, দূরত্ব কত হবে, এটা ত্রিভুজ না, ত্রিভুজের ভূমি কত 3, তার মানে 3, তার মানে কি হবে বল ইন্টু দূরত্ব 3 এর কত 1/3 অথবা কি 2/3। তার মানে কোন এরিয়া দিকে যাইতেছেন, কম না বেশি। দেখেন তো আমি এদিক দিয়ে যাইতেছি না, তার মানে বেশি এরিয়া দিকে যাইতেছি, বেশি এরিয়া দিকে গেলে কি হবে বেশি মান কত 2/3। তার মানে দূরত্ব কত হবে 2/3, এটা কি তার দূরত্ব লিখলাম। আচ্ছা, এটা মুছে দিই তাহলে এতটুকু। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে কি লিখছি, এ বিন্দুতে যখন মুভমেন্ট নিছি, মুভমেন্ট সমান কি জানি লম্ব বল ইন্টু দূরত্ব, লম্ব বল কত পাইছি এটা পাইছি, আর দূরত্ব কি পাইছি এটা পাইছি। তো এই সেকশনের ক্ষেত্রে আবার এই সেকশনের ক্ষেত্রে তো এটাও তো একটা বল, এখানে একটা বল না, লম্ব হবে কি করতেছে
নিচের দিকে কাজ করতেছে, তার মানে এর বল কত, এর বলটা কত, এর বল হবে কি, আমি কি বলছি, এটাও তো ত্রিভুজাকৃতি সেকশন না, তাহলে এর বল কত হবে, এর ক্ষেত্রে বলেই হবে কি এর বল। তার মানে দেখুন তো এটা ত্রিভুজাকৃতি সেকশনটা এরকম না, এরকম, এর দূরত্ব কত 3 আর বল কত 1000, লুট কত 1000। হ্যাঁ, তার মানে এর বল কত হবে, এর ক্ষেত্রফল, তাই ক্ষেত্রফল দেখেন, এটা যেহেতু কি পজিটিভ মুভমেন্ট, এটা কি এভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর চেষ্টা করবে, তার মানে পজিটিভ মুভমেন্ট, এটা তো গত ক্লাসে বলছি। তো বল কি হাফ ইন্টু ভূমি কত 3 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে বল, লোড কত 1000। হ্যাঁ, এটা হচ্ছে কি তার বল, এটা কি তার বল। তাহলে মুভমেন্ট সমান কি জানি বল ইন্টু দূরত্ব, তার মানে কি লিখছি, আমি শুধু বল লিখছি, এই সেকশনে কি লিখছি, শুধু বল লিখছি, তার মানে এই জায়গায় মুভমেন্ট নিছি। মুভমেন্ট সমান কি জানি বল ইন্টু দূরত্ব, তো দূরত্ব কত হবে, দূরত্ব হবে এই জায়গায় না, কোন এক জায়গায় হবে না এই দূরত্ব, কারণ এই মুট বলটা কোন দিকে প্রবাহিত হইতেছে, নিচের দিকে মানে কি মাঝখানে প্রবাহিত হইতেছে। তাহলে এই সেকশনে মাঝখান কোন জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে না, এই জায়গায় হইতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো এই জায়গায় মুভমেন্ট নিছি, এই জায়গায় মুভমেন্ট নিছি না, এখান থেকে দূরত্ব কত 3 না। হ্যাঁ, 3 এর পরে কি হবে, এই ত্রিভুজের বার কেন্দ্র, এই পর্যন্ত তো আমার যাওয়া লাগবে, এর পাশে দূরত্বটা কোথায় কাজ করতেছে, এই জায়গায় কাজ করতেছে না, তাহলে এই জায়গায় কত, এখান থেকে এই জায়গায় ধরেন কাজ করতেছে, আমি এখানে দিলাম, এই জায়গায় কাজ করতেছে, নিচে আরেকটা কি, এই যে এই লুটটা এই বিন্দু দিয়ে প্রবাহিত হইতেছে, এই বিন্দু দিয়ে প্রবাহিত হইতেছে না, তার মানে দেখেন তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি আমি জানি, আমি কিন্তু জানি না, কিন্তু আমি অনায়াসে জানি এটা দূরত্ব কত, এটা যদি 3 হয়, এটা দূরত্ব কত 3 দিলাম 3। আচ্ছা, তাহলে এতটুকু দূরত্ব কত হইতে পারে, তার মানে আমি কি বলছিলাম, ত্রিভুজের বার কেন্দ্র কত হবে 1/3 অথবা কি 2/3, তার মানে 1/3 আর 2/3 কখন ব্যবহার করব, যখন কম এরিয়ার দিকে যাব তখন কি হবে কম মান, যখন বেশি এরিয়ার দিকে যাব তখন কি হবে বেশি মান। যেহেতু আমি কোন এরিয়ার দিকে যাচ্ছি দেখেন তো, এই ত্রিভুজের কম এরিয়ার দিকে যাইতেছি না, এই যে দিক দিয়ে এরিয়া কম, দেখেন আস্তে আস্তে কি করছে বাড়ছে, কিন্তু আমি যেহেতু এদিক দিয়ে যাইতেছি, এদিক দিয়ে মানে কি কম এরিয়ার দিকে যাইতেছি, তার মানে কি হবে কম মান কত, কম হচ্ছে 1/3, কার 1/3, এর ভূমির 1/3, তার মানে কত হবে দেখেন 3 প্লাস 3 এর কত 1/3, এরকম হইতেছে দূরত্ব, তাই না। তার মানে দেখেন দূরত্ব কত হবে, দূরত্ব হবে 3 প্লাস 3 এর 1/3, এটা কি তার দূরত্ব। আচ্ছা, তারপরে কি আছে, এই বলও লিখছি, এই বলও লিখছি, তারপরে এই রিঅ্যাকশন বলটা তো মুভমেন্ট দিবে, রিঅ্যাকশন বল মুভমেন্ট দিবে না, তো রিঅ্যাকশন বল মুভমেন্ট সমান কি জানি বল ইনটু দূরত্ব, তার মানে পজিটিভ মুভমেন্ট না নেগেটিভ মুভমেন্ট, দেখেন তো এটা যেহেতু রিঅ্যাকশন দিতেছে, তার মানে কি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি মুভমেন্ট, নেগেটিভ মুভমেন্ট, তার মানে লিখি মাইনাস আরবি ইনটু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 3 আর 3 কত 6 0, তার মানে দেখি ক্যালকুলেশন করে কত আসে আরবির মান, দেখেন কত আসে, হাফ ইন্টু 3 ইন্টু 1000 ইন্টু 3 এর 2/3, তারপরে কি আছে প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 1000 ইন্টু 3 প্লাস 3 এর 1/3 মাইনাস x ইন্টু 6 আসে হচ্ছে 1500, কত আসে আরবির মান আসে কত 1500। আমি আবার বলতেছি, একটু রিভাইজ দিই আপনাদেরকে, আপনারা যারা আছেন ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আমি মনে করি আজকের পর তাই এই ম্যাথগুলো কিন্তু সবাই পারি আমরা, মোটামুটি যারা এই টপিকসটা ভালোভাবে পড়ছি তারা সবাই পারি, কিন্তু যারা পারার মাঝেও এই ম্যাথের মাঝে কার্ভ নিয়েও নাকি সমস্যা হয়, আসলে কোন জায়গায় কি কার্ভ হবে, এই জায়গায় অবতল হবে নাকি উত্তল হবে, 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি হয়। আমি মনে করি আপনি যদি লাস্ট পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকেন তাহলে কার্ভ নিয়ে আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না, এটা একদম আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। দেখেন তাহলে আরবির মান কত পাইছি, রিঅ্যাকশন বল 1500 কেজি। তাহলে আমি আবার বলি, আমি আবার ম্যাথটা রিভাইজ দেই, এখানে বল আসতেছে কত 1000 কেজি মিটার, 1000 কেজি পার মিটার। এই বলটা কি বল, এই লুটটা কি লুট, এই লুটটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লুট, অর্থাৎ ত্রিভুজাকৃতি লুট। তার মানে এই লুটটা যে আসতেছে নিচের দিকে কি করতেছে, ক্রিয়া করতেছে। আর কয়টা সাপোর্ট আছে এখানে, 2টা সাপোর্ট আছে। সাপোর্ট কি দেয়, রিঅ্যাকশন দেয়, তার মানে রিঅ্যাকশন দিতেছে উপরের দিকে। আচ্ছা, তাহলে আমার কি করা লাগবে, এসএফডি বিএমডি ড্র করতে গেলে আমার ফার্স্টে করা লাগবে কি, এ বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করা লাগবে, তারপর বি বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করা লাগবে, এটাই তো। তার মানে যে কোনো একটা বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করতে গেলে যে কোনো একটা পয়েন্টে আমার মুভমেন্ট নেওয়া লাগবে। আমি এই যে এ পয়েন্টে মুভমেন্ট নিলাম, হ্যাঁ। এখন কথা হচ্ছে মুভমেন্ট সমান কি জানি, এ পয়েন্টে যে মুভমেন্ট নিলাম, এ পয়েন্ট তো আর মুভমেন্ট দিবে না, যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি কোনো দূরত্ব নাই। তাহলে এখানে কয়টা বলে মুভমেন্ট দিবে, দেখেন তো এটা একটা সেকশন ত্রিভুজাকৃতি, তার মানে এটা একটা বল,
এটা একটা ত্রিভুজাকৃতি সেকশন, এটা একটা বল, দুইটা বল, আর এটা কি একটা রিয়াকশন বল। তার মানে কি কয়টা বল? তিনটা বল। যেহেতু তিনটা বল, এটা লম্বভাবে ক্রিয়া করতেছে। লম্বভাবে কিভাবে ক্রিয়া করতেছে দেখেন, এই বলটা লম্বভাবে ক্রিয়া করতেছে, বলটা কি লম্বভাবে ক্রিয়া করতেছে, এই বলটা কি উপরের দিকে লম্বভাবে ক্রিয়া করতেছে। তার মানে কয়টা বল? তিনটা বল, তিনটা বল লম্বভাবে ক্রিয়া করতেছে। তার মানে কি তিনটা বলে কি দিবে? মুভমেন্ট দিবে। এখন কথা হচ্ছে মুভমেন্ট সমান কি জানি? মুভমেন্ট সমান জানি হচ্ছে লম্ব বল ইন্টু দূরত্ব, লম্ব বল ইন্টু দূরত্ব, অথবা বল ইন্টু লম্ব দূরত্ব, এটাই তো। আচ্ছা, তার মানে দেখেন তো, আমি যদি এই সেকশনটা তো বল, এই সেকশন তো বল আছে না, তার মানে এই সেকশনটা কি দিবে? মুভমেন্ট দিবে, তাছাড়া দূরত্ব আছে। তার মানে এর বল কত হবে? এখন কথা হচ্ছে এই সেকশনের বল কত হবে? এই সেকশনের বল হবে হচ্ছে, যদি অসমভাবে বিস্তৃত কোনো লুট থাকে তাহলে এটার ক্ষেত্রফলই হবে কি এর বল। আমি আবার বলতেছি, অসমভাবে বিস্তৃত লুট রয়ে যদি কোনো বল, অসমভাবে বিস্তৃত লুট যদি থাকে তাহলে কি হবে? এর ক্ষেত্রফলই হবে কি এর বল। তার মানে দেখেন তো, এর ক্ষেত্রফল, এই সেকশনটা কি আকৃতির? এই সেকশনটা কি আকৃতির? এই যে অর্ধেকটা সেকশন 3 মিটার পর্যন্ত ত্রিভুজ আকৃতি। তো ত্রিভুজ আকৃতির বল কত হবে? বল হবে এর ক্ষেত্রফল। বুঝতে পারছেন? তো এর ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলাম, তো এটা বল। আমি কি জানি? মুভমেন্ট সমান কি জানি? বল ইন্টু দূরত্ব। তাহলে দূরত্ব মানে কি? দূরত্ব মানে কি বুঝি? মানে এই লুটটা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করতেছে, দূরত্ব বলতে এটাই বুঝি। এই লুটটা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করতেছে। দেখেন তো, এই লুটটা তো কোনো না কোনো একটা সেন্টার দিয়ে ক্রিয়া করতেছে, তাই না? তার মানে ত্রিভুজের সেকশন, ত্রিভুজের কেন্দ্র কি হবে? সেন্টার কি হবে? ত্রিভুজের সেন্টার হবে হচ্ছে এর দূরত্বের 1/3 অথবা 2/3। কি বলছি? ত্রিভুজের সেন্টার হবে এর দূরত্বের 1/3 অথবা 2/3। তাহলে 1/3 লিখবো নাকি 2/3 লিখবো, এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন হয়। তাহলে আমি আপনাদেরকে কি কি বুদ্ধিটা শিখেছি? এই বুদ্ধিটা শিখেছি হচ্ছে, যদি কম এর দিকে যান তাহলে কি হবে? কম মান, বেশি এর দিকে গেলে কি হবে? বেশি মান। তাহলে আমরা নর্মালি কি জানি? 1/3। ত্রিভুজের সেন্টার কোথায় হয়? দূরত্বের 1/3 অথবা 2/3। আমি কি বলছি? দূরত্বের 1/3 অথবা 2/3। তার মানে 1/3 কখন ব্যবহার করবেন? যখন কম এরিয়ার দিকে যাবেন তখন কি 1/3, আর কখন 2/3 ব্যবহার করবেন? যখন বেশি এরিয়ার দিকে যাবেন তখন কি 2/3। কেন? কারণ 1 মানে কি? কম মান, আর 2 মানে কি? বেশি মান। বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা দেখেন, তাহলে আমি দেখেন তো, এই যে এইভাবে যাইতেছি না, তার মানে এই দেখেন এরিয়া প্রথম কম ছিল, কম না, এখানে এরিয়া কম ছিল, আস্তে আস্তে কি এরিয়া বাড়তেছে, দেখছেন বাড়তেছি। তার মানে বেশি এরিয়ার দিকে যেতেছি, বেশি এরিয়া দিকে গেলে কি হবে? বেশি মান। তার মানে দূরত্বের কত? 2/3। দূরত্বের এই যে দূরত্ব মোট দূরত্ব কত? 3। দূরত্বের কত? 2/3 দিলাম। তার মানে এটার বল কাজে লাগাইছি। এখন এই বল, এটাও তো মুভমেন্ট দিবে, তাই না? তো এটার বল করতে হবে, এটাও তো ত্রিভুজ আকৃতি সেকশন, তার মানে এর ক্ষেত্রফলই কি হবে? এর বল। আবার লিখছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখলাম। তার মানে এখন দেখেন তো, এই বলটা, এই ত্রিভুজ আকৃতি বলটা কোন দিক দিয়ে ক্রিয়া করবে? নিচের দিকে ক্রিয়া করবে, নিচের দিকে ক্রিয়া করবে। কোন বিন্দু দিয়ে ক্রিয়া করবে? এর সেন্টার দিয়ে ক্রিয়া করবে। তার মানে এর সেন্টার কোন জায়গায়? এই জায়গায় ধরেন এর সেন্টারটা এই জায়গায়। তার মানে দেখেন তো, এই জায়গায় কি করতেছে? এই বিন্দু দিয়ে ক্রিয়া করতেছে। তার মানে আমি মুভমেন্ট কোন জায়গায় নিছিলাম? কোন পয়েন্টে নিছিলাম? এই পয়েন্টে। এখান থেকে এটা দূরত্ব কত বলেন? এটা থেকে এটা দূরত্ব ভাই আমি সরাসরি জানি না, জানি কি না, কিন্তু এখান থেকে এটা দূরত্ব জানি কত? 3। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত জানি? আমি 3 জানি না। আমি এটা একটু মুছে দেই, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। দেখেন, এটার বরকেন্দ্র কোথায়? এটার বরকেন্দ্র হচ্ছে, এটার সেন্টার কি এই জায়গায় হইতে পারে, আমি আনুমানিক ভাবে ধরে নিলাম। এটার বরকেন্দ্র সেন্টার কোন জায়গায় হইতে পারে? এই জায়গায়। তার মানে দেখেন তো ভাই, এখান থেকে এই পর্যন্ত কি আমি দূরত্ব জানি? এই পর্যন্ত আমি দূরত্ব জানি না, হ্যাঁ, কিন্তু আমি এই পর্যন্ত দূরত্ব জানি 3। এই পর্যন্ত দূরত্ব কি আমি জানি, তার মানে 3। তারপরে এটার দূরত্ব কত হবে বলেন? এটা যেহেতু একটা ত্রিভুজ আকৃতি সেকশন, তার মানে ত্রিভুজের সেন্টারই হবে কি এর বরকেন্দ্র। ত্রিভুজের সেন্টারই হবে কি? এটা সেন্টার দিয়ে কি এর লুটটা কি নিচের দিকে ক্রিয়া করবে। তার মানে এর সেন্টার কত হবে? 1/3 অথবা কি 2/3। তাহলে কোন এরিয়া দিকে যেতেছেন? দেখেন কম এরিয়া দিকে যেতেছেন। এই যে এটা কি বেশি এরিয়া ছিল না, আস্তে আস্তে কমতেছে। তার মানে কম এরিয়া দিকে যেতেছেন। তার মানে কি হবে? কম মান। হ্যাঁ, দূরত্বের কি হবে? 1/3। দূরত্বের কি হবে? 1/3। 2/3 হবে না। দূরত্ব কত? 3 এর কত? 1/3। তার মানে কি হবে? এই লুটের দূরত্ব কত হবে? 3 + 3 এর 1/3। 3 + 3 এর কি 1/3, এটাই লিখছি। দেখেন এই যে 3 + 3 এর 1/3। বুঝছেন কথা আমার? 3 কেন যোগ করলাম? আমি আবার বলতেছি 3 কেন যোগ করছি? এই 3 যোগ করছি এজন্যই, কারণ মুভমেন্ট কোন বিন্দুতে নিছিলাম? এই বিন্দুতে নিছিলাম না? এই বিন্দু থেকে এই লুটটা যে বিন্দু দিয়ে ক্রিয়া করে এই পর্যন্ত কি দূরত্ব লাগবে আমার, তো এটার জন্য 3 + 3 এর 1/3 লিখছি। হ্যাঁ, লিখলাম। আচ্ছা দেখেন, তাহলে এই বলের কাজ শেষ। তাহলে রিয়াকশন বল, তাহলে রিয়াকশন বল সমান কি জানি? রিয়াকশন বল। তাহলে রিয়াকশন বল কি দিবে? মুভমেন্ট দিবে। এটা কি মুভমেন্ট দিবে? নেগেটিভ মুভমেন্ট। কেন নেগেটিভ মুভমেন্ট? কারণ কি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে কাজ করতেছে। যেহেতু এটা রিয়াকশন বল, এটার জন্য কি লিখলাম? রিয়াকশন বল ইন্টু দূরত্ব। দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 3 আর 3 কত? 6।
এই তো 6। তার মানে এখন যদি আমি হাতে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তার মানে বিবিন্দু রিয়াকশন কত আসে? বিবিন্দু রিয়াকশন আসে হচ্ছে 1500 কেজি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। দেখি তো আপনারা বুঝছেন কিনা এটা বলেন। আপনারা যদি এই জায়গায় রিয়াকশন বলগুলো নির্ণয় করতে পারেন তাহলে ম্যাথ হয়ে যাবে। অলরেডি ধরেন 30% হয়ে গেছে। আমি একটু আপনাদের কমেন্টগুলো চেক করি। হ্যাঁ জিহাদ, এখন কি বুঝছেন নাকি বলেন তো একটু আমাকে। এখন কি বুঝছেন কিনা আমাকে একটু জানান। যদি না না বুঝে থাকেন তাহলে আমি আবার রিপিট দিব। আমাকে একটু কনফার্ম করেন আর একবার। এই ক্যালকুলেশনটা কিভাবে, বিবিন্দু রিয়াকশন কিভাবে বের করছে এটা একটু আমাকে জানান। কিভাবে বের করছে এটা একটু আমাকে জানান। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ধন্যবাদ মেরাজ, বুঝতে পারছি। হ্যাঁ জিহাদ, এটা কি বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু জানাও। হ্যাঁ আশা করি আমি লাস্টে আবার রিভাইজ দিব, সমস্যা নেই। এরকম আর একটা ম্যাথ করবো, কোনো সমস্যা নেই, টেনশন নাই। আচ্ছা তাহলে দেখেন বিবিন্দু রিয়াকশন পাই ফেলছি। এখন কি এ বিন্দু রিয়াকশন নির্ণয় করা লাগবে। কিন্তু এ বিন্দু রিয়াকশন আপনি দুইভাবে নির্ণয় করতে পারবেন। মুট লুট থেকে যদি বিবিন্দু রিয়াকশনটা বাদ দেন তাহলে কি হবে, এ বিন্দু রিয়াকশন পাওয়া যাবেন। কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি এই কাজটা করবেন না। কেন করবেন না? যদি উল্টাপাল্টা লুট দিয়ে দেয় আপওয়ার্ড ডাউনওয়ার্ড, তখন কি আপনাদের প্যাচ লাগবে। এটার জন্য কি করবেন, সবসময় আপনি ভার্টিক্যাল ফোর্স করবেন। তাহলে ভার্টিক্যাল ফোর্স করেন, দেখেন তাহলে ভার্টিক্যাল ফোর্স করি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। ভার্টিক্যাল ফোর্স মানে কি, উপরের বলগুলো পজিটিভ ধরবো, নিচের বলগুলো কি ধরবো, নেগেটিভ ধরবো। তো উপরের বল উপরের দিকে, উপরের বলগুলো পজিটিভ, নিচের বলগুলো কি নেগেটিভ। তাহলে ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স মানে কি শুধু লম্বা বলগুলো নিব। এখানে কয়টা লম্বা বল কাজ করতেছে দেখেন তো। এই যে একটা লম্বা বল, এই ত্রিভুজের একটা বল আছে, এই বলটা কোন দিকে, নিচের দিকে কাজ করতেছে। এই ত্রিভুজের একটা বল আছে, নিচের দিকে কাজ করতেছে। এই রিয়াকশন বল উপরের দিকে। তার মানে কয়টা লম্বা বল কাজ করতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, যেগুলো উপরে দিকে কাজ করবে পজিটিভ ধরবো, যেগুলো নিচের দিকে কাজ করবে এগুলো কি ধরবো, নেগেটিভ। তার মানে দেখেন তো আরে এ বিন্দু কোন দিকে, উপরের দিকে, তাহলে কি লাগবে, প্লাস আরে। হ্যাঁ, এই ত্রিভুজের লুট কত, এর ক্ষেত্রফল কত পাইছিলাম জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত পাইছিলাম, 1500। দেখেন এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি কত 3 ইন্টু উচ্চতা কত লুট। তার মানে কত হয়, এখানে হয় হচ্ছে 500, হয় 1500। তার মানে এটা লুট কত, 1500 কোন দিকে গিয়ে করতেছে, নিচের দিকে। তার মানে মাইনাস 1500। আবার এই ত্রিভুজের লুট কোন দিকে গিয়ে করতেছে, নিচের দিকে। তার মানে এই ত্রিভুজের লুট কত হবে, এর ক্ষেত্রফল কত হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই এটারও কত হয়, 1500 হয়। 1500 নিচের দিকে দিলাম। তারপর বিবিন্দু রিয়াকশন কি উপরের দিকে, তাহলে প্লাস। আচ্ছা বিবিন্দু রিয়াকশনের মান তো পাইছি, কত পাইছি বলেন, 1500 কেজি দিয়ে একসাথে 1500 সমান কি 0। তার মানে দেখেন তো আর এর মান কত হয়, প্লাস 1500 মাইনাস 1500 কাটা থাকে কি 1500 কেজি। তার মানে দেখেন বিবিন্দু রিয়াকশন কত পাইছি, 1500 কেজি। এ বিন্দু রিয়াকশন কত পাইছি, 1500 কেজি। আপনারা আরো ইজিলি ভাবে নির্ণয় করতে পারবেন। যখন মুট লুট থেকে, যদি মুট লুট এখানে 1500 কত 3000, তাহলে বিবিন্দু রিয়াকশন কত পাইছিলাম, বিবিন্দু রিয়াকশন পাইছিলাম হচ্ছে 1500। তাহলে মুট লুট থেকে যদি বিবিন্দু রিয়াকশন বাদ দেই, 3000 থেকে যদি 1500 বাদ দেই, বিন্দু রিয়াকশন কত পাইতাম, 1500 পাইতাম। কিন্তু আমরা এভাবে করবো না, শর্টকাট সিস্টেমে যাব না, কারণ হচ্ছে যে কোনো সময় ম্যাথ ভুল হইতে পারে। হ্যাঁ, আর এইভাবে বেশি সময় লাগে না। তো আশা করি তাটুকু বুঝছেন। তাহলে এখন আমার কি করা লাগবে, আমি এ বিন্দু রিয়াকশন পাইছি, বি বিন্দু রিয়াকশন পাই ফেলছি। এখন কি করবো আমরা, এখন এসএফডি আর এবং বিএমডি ড্র করব। এখন এই হচ্ছে অনেকেই পেস লাগে, একটু গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে আর পেস লাগবে না। হ্যাঁ, তাহলে আমি আশা করি আজকের পর আর পেস লাগবে না। দেখেন আমি এটা কত লিখছিলাম, 3 ইন্টু 3 এর 1/3। আচ্ছা 1500টা একটু সাইডে লিখি, প্লাস। তাহলে দেখেন, তাহলে এসএফডি বিএমডি ড্র করতে গেলে একটা রেফারেন্স লাইন দেওয়া লাগে। আমি একটা রেফারেন্স লাইন দিলাম রেফারেন্স লাইন। আচ্ছা এটা একটু নিচে লিখি। হ্যাঁ, দিলাম রেফারেন্স লাইন। দেখেন তো এই বিন্দুতে কি একটা লুট কাজ করতেছেন উপরের দিকে। হ্যাঁ কাজ করতেছে, কয় কেজি কাজ করতেছে এই বিন্দুতে লুট, দেখেন এই বিন্দুতে লুট কাজ করতেছে হচ্ছে 1500 কেজি। তার মানে উপরের দিকে কত যাবে, 1500 কেজি। গেলাম 1500 কেজি।
হ্যাঁ 1500 কেজি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে কি, এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, এখান থেকে কি এই পয়েন্টে আসা লাগবে। কেন এই পয়েন্টে আসবে? কারণ এটা একটা সেকশন, এটার একটা লোড আছে, তার মানে কি এই পয়েন্টে আসা লাগবে। এখন কথা হচ্ছে কিভাবে আসবেন, এটা কি সরল রেখা যাবে নাকি হেলানো সরল রেখা যাবেন নাকি কার্ভ যাবেন, এটা একটা বেশ লাগে না? আমি গত ক্লাসে আপনাদেরকে একটা আমি শর্টকাট টেকনিক শিখাইছিলাম। কি টেকনিক শিখাইছিলাম? টেকনিকটা একটু আমি উপরে দিয়ে লিখে দিই, আচ্ছা সাইডে দিয়ে লিখে দিই। এখানে শিখাইছিলাম হচ্ছে যদি জিরো লোড থাকে, জিরো লোড, যদি জিরো লোড থাকে তাহলে কি হবে? সরল রেখা। তাহলে কি হবে? সরল রেখা। আর সরল রেখা থাকলে কি হবে? হেলানো সরল রেখা, হেলানো, হেলানো সরল রেখা, হেলানো সরল রেখা, হ্যাঁ হেলানো সরল। আর যদি হেলানো সরল রেখা থাকে তাহলে কি হবে? কার্ভ, কার্ভ। আর কার্ভ থাকলে কি হবে? আরো বেশি কার্ভ, আরো বেশি কার্ভ। তাহলে এটা মনে রাখলে, এটা মনে রাখলে আপনার কি করা লাগবে না, এসএফডি বিএমডি বৈশিষ্ট্য শিখা লাগবে না, যেন এসএফডি হইলে এসএফডি এমন হইলে বিএমডি এরকম হবে বা এরকম কিছু শিখা লাগবে না। হ্যাঁ, তাহলে দেখেন যদি জিরো লোড থাকে তাহলে কি হবে? সরল রেখা। পরের স্টেপটা কি হবে? সরল রেখা। যদি সরল রেখা থাকে তাহলে পরের স্টেপ কি হবে? হেলানো সরল রেখা। যদি হেলানো সরল রেখা তাহলে পরের স্টেপ কি হবে? কার্ভ। আর যদি কার্ভ পান তাহলে পরের স্টেপ কি হবে? পরের স্টেপ হবে আরো বেশি কার্ভ। আচ্ছা দেখেন তো এখানে কি রেখা আছে, এই লুটটা কিভাবে আছে, এটা কি, এটা কি রেখা, এই লুটটা এটা কি রেখা? এটা হচ্ছে হেলানো সরল রেখা না? তাহলে হেলানো সরল রেখার পরের স্টেপ কি দেখেন তো? এই যে হেলানো সরল রেখা, এই যে হেলানো সরল রেখা না? হেলানো সরল রেখার পরের স্টেপ কি? এটা না? কার্ভ। তার মানে কি হবে? এনে যেহেতু হেলানো সরল রেখা আছে, পরের স্টেপ কি? পরের স্টেপটা কি হবে? কার্ভ হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই কার্ভ কিন্তু দুইভাবে আঁকা যায়, বলছিলাম গত ক্লাসে। কার্ভ কবে আঁকা যায়? দুইভাবে। একটা হচ্ছে উপরের দিকে কার্ভ, একটা কি নিচের দিকে কার্ভ। আবার উপরের দিকে দুইভাবে কার্ভ আঁকা যায়, একটা হচ্ছে এইভাবে কার্ভ, একটা কি এইভাবে কার্ভ। আর নিচের দিকে দুইভাবে আঁকা যায়, একটা এইভাবে কার্ভ আর একটা কি এইভাবে কার্ভ। হ্যাঁ, তাহলে আমার প্রথমে ডিসাইড করা লাগবে আমি কি উপরের দিকে কার্ভ যাব, কার্ভটা কি উপরের দিকে নিব নাকি নিচের দিকে নিব, এটা আমার ডিসাইড করা লাগবে। তাহলে এটা ডিসাইড করার জন্য দেখেন তো, এটা ডিসাইড করার জন্য কি করা লাগবে আমার? দেখেন তো এটা কি আছে মূলত, এই লুট গুলো কোন দিকে কাজ করে? লুট যদি নিচের দিকে কাজ করে কার্ভ কোন দিকে যাবে? নিচের দিকে যাবেন। বুঝছেন কথা আমার? লুট যদি উপরের দিকে কাজ করে তাহলে কার্ভটা কি হবে? উপরের দিকে হবে। তার মানে লুট গুলা কোন দিকে কাজ করতেছে? লুট গুলা কি কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তার মানে কার্ভ কি হবে? নিচের দিকে হবে। তার মানে এটা হবে হয় এই দুটা থেকে একটা কার্ভ আঁকবো, তাই না? আমি আবার বলতেছি, উপরের দিকে দুইভাবে কার্ভ আঁকা যায়, নিচের দিকে কয়ভাবে কার্ভ আঁকা যায়? দুইভাবে কার্ভ আঁকা যায়। তাহলে আমার কি করা লাগবে? প্রথমে ডিসাইড করা লাগবে আমি কি উপরের দিকে কার্ভ যাবো নাকি নিচের দিকে কার্ভ যাবো। তাহলে এটা কার উপরে ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে রুটের উপরে। রুট যদি নিচের দিকে কাজ করে তাহলে কার্ভ কি হবে? নিচের দিকে। রুট যদি উপরের দিকে কাজ করে তাহলে কি হবে? কার্ভ কি হবে? উপরের দিকে। যেহেতু রুট নিচের দিকে কাজ করতেছে তাহলে কার্ভ কি হবে? কার্ভ নিচের দিকে হবে। আচ্ছা, কিন্তু নিচের দিকে তো কার্ভ ভাইয়া দুইভাবে আঁকা যায়, একটা এইভাবে আঁকা যায়, একটা এইভাবে আঁকা যায়। হ্যাঁ, এখন তাহলে এইটা আঁকবো নাকি এটা আঁকবো? কোনটা আঁকবেন? এই দেখেন আমি এইভাবে আঁকি, হয় এইভাবে আঁকা যায় নাহলে কিভাবে আঁকা যায়? এটা 1 নম্বর প্রসেস, এটা কয় নম্বর প্রসেস? 2 নম্বর প্রসেস, এটা 2 নম্বর প্রসেস। তাহলে কোনটা আঁকবো? এটা আঁকবো নাকি এটা আঁকবো বলেন তো? আমি একটু কমেন্ট গুলো চেক করি, দেখেন তো কোনটা কোনটা হবে বলেন তো? এই 1 নম্বর প্রসেস হবে নাকি 2 নম্বর প্রসেস হবে? একটু বলেন আমাকে, কাইন্ডলি জানান, আমাকে কাইন্ডলি জানান কার্ভটা কিভাবে হবে। হ্যাঁ নুমান, সজীব, হ্যাঁ নুমান কি বলেন, আপনার কোয়েশন কি বলেন? হ্যাঁ আমাকে একটু কাইন্ডলি জানান যে কার্ভটা যেন আঁকবো, আমি তো হয় এইভাবে আঁকতে পারি 1 নম্বর প্রসেসে, না হলে 2 নম্বর প্রসেসে আঁকতে পারি, তাহলে কোন প্রসেসে আঁকবো এটা একটু আমাকে কাইন্ডলি জানান, দেখি কেটা পারেন। আমি আপনাদের ক্লাস নিব সপ্তাহে 3 দিন। হ্যাঁ, প্রতিদিনই সপ্তাহে 3 দিন ক্লাস নিব, একটা নির্দিষ্ট একটা টপিক্সের উপরে একটা রুটিন বানাই দিব। রুটিন অনুযায়ী 3 দিন সপ্তাহে ক্লাস নিব। 2 নং হইতে মেরাজ, 2 নং হইতে ভাই, হ্যাঁ রং রং বলছো, মেরাজ মেরাজ রং বলছো, 2 নাম্বার প্রসেসে হবে না। কেন হবে না আমি বলি একটু, দেখেন কেন হবে না। হবে না হচ্ছে এজন্যই
মানে আপনারা এটা মনে রাখবেন, আজকের পর থেকে সবকিছু আগে যা শিখছেন ভুলে যাবেন। আজকে যে নতুন যে জিনিসটা শিখতেছেন এই জিনিসটা মনে রাখবেন, যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কার্ভ বেশি। কি বলছি? যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কি বেশি? কার্ভ বেশি। দেখেন তো লুট কোন জায়গায় বেশি? এই জায়গায় লুট বেশি নাকি এই জায়গায় লুট বেশি? দেখেন তো অবশ্যই এই জায়গায় লুট বেশি। দেখছেন এই জায়গায় লুট কি বেশি, আস্তে আস্তে লুট কমতেছে, এই জায়গায় লুট একদম নাই বললেই চলে। তার মানে আমি আপনাকে কি বলছি, যে জায়গায় লুট বেশি এই জায়গায় কি বেশি? কার্ভ বেশি। তার মানে এই জায়গায় কি হবে? কার্ভটা বেশি হবে। তো এই জায়গায় কি হবে? কার্ভটা বেশি হবে। তার মানে বলেন তো, এই দেখেন তো, আমি যদি আপনি 2 নাম্বার বলছেন, তো এই জায়গায় কেন কার্ভ? আপনি আমি যদি এইভাবে আঁকি, আপনাদের বললেন 2 নং প্রসেস, এইভাবে যদি আঁকি, হ্যাঁ, কার্ভ মানে কি? মানে বাঁকা। কোন জায়গায় বেশি বাঁকছে, কোন জায়গায় কি বেশি বাঁকছে? দেখেন তো, এই জায়গায় বেশি বাঁকছে নাকি এই জায়গায় বেশি বাঁকছে আমাকে বলেন। দেখেন এটা আস্তে আস্তে দেখেন, এটা আস্তে আস্তে কি হয়ে গেছে? একদম মিলে গেছে, সরলরেখা হয়ে গেছে। এখানে সরলরেখা হয়ে গেছে না? এমনি এসে মিলে গেছে। তার মানে কি কোন বাঁকা আছে? এটা তো একদম স্ট্রেট। কিন্তু দেখেন এই জায়গায় কি বাঁকা বেশি? এই জায়গায় দেখেন কত বাঁকা, দেখছেন কত বাঁকছে? এটা বেশি বাঁকা না? তার মানে এই জায়গায় বেশি বাঁকা। কিন্তু এই জায়গায় কি ধরে কার্ভ বেশি হয়েছে, এই জায়গায় কি হয়েছে? কার্ভ কম। এটা এই জায়গায় কি হয়েছে? বেশি হয়েছে। কিন্তু এই জায়গায় বেশি হলে কি হবে? এই জায়গায় বেশি কার্ভ হলে কি হবে? হবে না। কেন হবে না ভাই? হবে না এটার জন্যই আমি কি বলছি আপনাকে, আমি বলছি হচ্ছে যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কি কার্ভ বেশি। যেহেতু কার্ভ বেশি, তাহলে এই জায়গায় লুট বেশি হওয়ার কথা ছিল। এখানে কি লুট বেশি? এখানে তো লুট বেশি না। লুট কোন জায়গায় বেশি? এই জায়গায় লুট বেশি। তার মানে কি কার্ভ এইভাবে এটা দিলে হবে? এটা কার্ভ দিলে হবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে কার্ভ কোনটা হবে? কার্ভ হচ্ছে এইভাবে, এটা হবে। দেখেন কার্ভ হবে 1500 কেজি গেলাম, 1500 কেজি, এই যে 1500 কেজি এ বিন্দু রিঅ্যাকশন 15 কেজি উঠলাম, উঠার পরে কার্ভ কোনটা হবে? এটা হবে। দেখেন দেখেন এই জায়গায় লুট বেশি ছিল না, এই জায়গায় কি হয়েছে? কার্ভটা বেশি হয়েছে। দেখছেন বাঁকাটা বেশি বাঁকছে না? আর এই জায়গায় কি ছিল? লুট, এই জায়গায় লুট কম ছিল দেখে দেখেন কার্ভটা হয়ই না, একদম সরলরেখা হয়ে গেছে। এটা সরলরেখা হয়ে গেছে না, একদম সোজা রাস্তা না? আর আস্তে আস্তে কি বাঁকছে বেশি এই জায়গায়। বুঝছেন কথা আমার? হ্যাঁ বুঝছি। তাহলে কি করা লাগবে? এখান থেকে এই পয়েন্টে আসতে গেলে কি করা লাগবে? এসএফডি লুটটা কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। মানে এখানে তো 1500 কেজি, হ্যাঁ উঠলাম, 1500 কেজি উঠলাম, প্লাস 1500, আমি লিখি প্লাস 1500 লিখলাম, প্লাস 1500। পরে কি করা লাগবে? এখান থেকে এই পয়েন্টে আসতে গেলে এল লুটটা কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, তো মাইনাস কত? এল লুট কত? এর ক্ষেত্রফল কত পাইছিলাম? 1500 পাইছিলাম। তার মানে মাইনাস 1500 কোথায় এসে মিলে গেছে? জিরোতে মিলে গেছে। তার মানে এই পয়েন্ট এসে কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। দেখছেন? আর এই জায়গায় কি হয়েছে? কার্ভটা বেশি হয়েছে। কেন কার্ভ বেশি হয়েছে? কারণ এই জায়গায় কি ছিল? লুটটা বেশি ছিল। এখন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। তার মানে এটা কি রেখা বলেন তো? এটা কি রেখা? হেলানো সরলরেখা না? এই দেখেন হেলানো সরলরেখার পরবর্তী স্টেপ কি? হেলানো সরলরেখার পরবর্তী স্টেপ হচ্ছে কার্ভ। তাহলে কার্ভ, তাহলে এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে কার্ভ হয়ে আসা লাগবে। এখন কথা হচ্ছে ভাই কার্ভ তো 2 ভাবে আঁকা যায়। কার্ভ হয় উপরের দিকে কার্ভ যাবে, না হলে কি যাবে? নিচের দিকে কার্ভ। তাহলে আমি কি বলছি? লুট যদি নিচের দিকে কাজ করে তাহলে কার্ভ নিচের দিকে যাবে। লুট যদি উপরের দিকে কাজ করে তাহলে কি হবে? কার্ভটা কি হবে? উপরের দিকে হবে। তাহলে বলেন লুটটা কোন দিকে কাজ করতেছে? লুটটা নিচের দিকে কাজ করতেছে না? তাহলে কার্ভটা কি হবে? নিচের দিকে হবে। তার মানে এই প্রসেসে কার্ভ আঁকা লাগবে। হ্যাঁ, তাহলে এই প্রসেসে তো 2 ভাবে কার্ভ আঁকা যায়। একটা হচ্ছে এই যে 1 নাম্বার প্রসেস, একটা 2 নাম্বার প্রসেস। তার মানে এখন কার্ভ কিভাবে হবে এটা বলেন? এইভাবে হবে নাকি এটা 1 নাম্বার প্রসেস দিলাম 1 নাম্বার প্রসেস হবে নাকি 2 নাম্বার প্রসেস হবে বলেন? এখন দেখি কেটা পারেন, 1 নাম্বার প্রসেসে কার্ভ হবে নাকি 2 নাম্বার প্রসেসে কার্ভ হবে বলেন? আমি এখন চেক দিতেছি, দেখি কেটা পারেন। এখন দেখি কেটা পারেন। এক নাম্বার হ্যাঁ, এটা কে ডান্স দিছে? উত্তর দিছে হচ্ছে সজল, ঠিক আছে, মারুফ, হ্যাঁ জুবায়ের, হ্যাঁ ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন তাহলে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এই তো আপনারা শিখে ফেলছেন। 1 নাম্বার প্রসেসটা কার্ভটা হবে। কেন 1 নাম্বার প্রসেসটা বাইছে নিছে ভাই? দেখেন, কারণ আমি কি বলছি, যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কি বেশি? কার্ভ বেশি। লুট এখানে লুট বেশি নাকি এখানে লুট বেশি বলেন? লুটটা এখানে বেশি। যেহেতু এখানে লুট বেশি, তার মানে এখানে কি হবে? কার্ভটা বেশি হবে, তাই না? এখানে কি হবে? কার্ভটা বেশি হবে। তার মানে দেখেন তো
এই যে দেখেন এখানে কি কার্ভ কম না, এখানে একদম এটা সরল রেখা হয়ে গেছে, দেখছেন এটা কি হয়ে গেছে সরল রেখা হয়ে গেছে, তার মানে এখানে কার্ভ নাই, একদম নাই বললেই চলে। আর এখানে কি হয়েছে দেখেন একদম বেশি বাঁকছি, তার মানে এই যে কি হয়েছে কার্ভটা বেশি হয়েছে। আর যদি এই প্রসেসটা বাইচে নিতাম তাহলে কি হইতো দেখেন এই জায়গায় একদম সরল রেখা, কিন্তু এই জায়গায় কি বাঁকাটা বেশি বাঁকছে, তার মানে এই জায়গায় কি কার্ভ বেশি এই প্রসেসে। কিন্তু এই জায়গায় কার্ভ বেশি হলে কি হবে, কেন হবে না ভাইয়া বলেন? কারণ এই জায়গায় তো লুড নাই, এই জায়গায় তো লুড একদম কম কম যেহেতু, তাহলে এখানে কি হওয়ার কথা, এখানে কার্ভ কম হওয়ার কথা। এখানে কি বেশি দিছি, কার্ভ বেশি দিছি, তাহলে কি হবে, হবে না। তার মানে কয় নাম্বার প্রসেস, 1 নাম্বার প্রসেস। এই তো আপনারা শিখে বলছেন, দেখেন তাহলে কার্ভটা কিভাবে হবে, এইভাবে এভাবে হবে। তার মানে এখান থেকে আসতে গেলে এর মান কত হবে, এর মান হবে এর লুড, আর এর লুড কত, এর লুড হচ্ছে এর ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এর ক্ষেত্রফল কত হয় 1500 হয়, দেখেন 1500 হয়। তারপরে দেখেন এই পয়েন্টে আসার পরে এটা কি রিয়াকশন বল আছে না, রিয়াকশন বল কোন দিকে, উপরের দিকে, কত বিবিন্দু রিয়াকশন বল কত, দেখেন বিবিন্দু রিয়াকশন বল হচ্ছে বিবিন্দু রিয়াকশন বল 1500 কেজি। তার মানে -1500 থেকে যেহেতু উপরের দিকে বল, তাহলে +1500 যোগ করেন কত হয়, কত হয় -1500 থেকে +1500 বাদ দিলে কত 0, তার মানে 0 তে মিলে গেছে। তার মানে কি এটা তার এসএফডি, যেহেতু রেফারেন্স লাইনের উপরে হলে কি পজিটিভ, রেফারেন্স লাইনের নিচে হলে কি নেগেটিভ। আশা করি বুঝতে পারছেন, তাই না? অনেক ইজি, তাই না? আচ্ছা এখন আমার বিএমডি আঁকা লাগবে, দেখেন বিএমডি আঁকি। আমি আশা করি আজকের পর থেকে আপনাদের কার্ভ নিয়ে কোনো ঝামেলা হবে না, যে 1 ডিগ্রি কার্ভ দিব নাকি 2 ডিগ্রি কার্ভ দিব, নাকি অবতল কার্ভ নাকি উত্তল কার্ভ। অবতল উত্তল তো কোয়েশনে আসে না, অবতল উত্তল কিন্তু মোটামুটি একই রকম, আমাদের পেস লাগে অনেকেরই, তাই না? আমি অনেকেরই দেখছি সে অনেক ভালো এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারে, অবতল উত্তল সেটাও সে ভালোভাবে জানে, কিন্তু যখন ম্যাথ করতে যাই তখন নিজের মাঝে কনফিউশন লাগে আসলে এটা অবতল নাকি উত্তল। হ্যাঁ, তাহলে এই অবতল উত্তল আর কি কোয়েশনে আনা লাগবে না। আমরা কি কোন প্রসেস আমরা ব্যবহার করব, যেই জায়গায় লুড বেশি সেই জায়গায় কি কার্ভ বেশি, যেই জায়গায় লুড নাই, লুড যে জায়গায় কম সেই জায়গায় কি কার্ভ কি হবে, কম হবে, তাই না? আচ্ছা দেখেন বিএমডি রাখি 0 0 রেফারেন্স লাইন দিলাম। তার মানে কি বলছিলাম দেখেন, আমি বলছিলাম হচ্ছে বিএমডি, গত ক্লাসে বলছিলাম বিএমডির মান কত হবে, বিএমডি এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। হ্যাঁ, এসএফডি যদি উপরের দিকে হয় বিএমডির, আচ্ছা এর পাশে আমার বোঝা লাগবে যে এখানে কি হবে, সরল রেখা নাকি হেলানো সরল রেখা নাকি কার্ভ নাকি আরো বেশি কার্ভ, কোনটা হবে। তাহলে এটা কিভাবে বুঝবো, এই যে আমি লিখে দিছি না, দেখেন এখানে কি আছে, এখন দেখেন তো এখানে কি আছে, কার্ভ না, এখানে কার্ভ বললে পরের স্টেপ কি হবে, আরো বেশি কার্ভ। এই দেখেন লুট থাকলে সরল রেখা, জিরো লুট থাকলে কি সরল রেখা, সরল রেখা থাকলে কি হবে হেলানো সরল রেখা। এখানে কি ছিল, হেলানো সরল রেখা ছিল, এখানে কি হয়েছে হেলানো সরল রেখা থাকলে কি হবে কার্ভ, হেলানো সরল রেখা ছিল দেখে এখানে কি হয়েছে কার্ভ। আবার দেখেন কার্ভ থাকলে কি হবে আরো বেশি কার্ভ, এখন যেহেতু এখানে কার্ভ আছে এখন এই মানটা কি হবে আরো বেশি কার্ভ। এখন বিএমডি কি হবে, এখান থেকে এই পর্যন্ত আসতে চাইলে কি হবে আরো বেশি কার্ভ। হ্যাঁ, তাহলে আরো বেশি কার্ভ কয়ভাবে আঁকা যায় কার্ভ বলেন, কার্ভ তো 2 ভাবে আঁকা যায়, এটা কি উপরের দিকে, এটা কি নিচের দিকে। এখন কথা হচ্ছে ভাই আমি উপরের দিকে কার্ভ আঁকবো, উপরের দিকে কার্ভ আঁকবো, উপরের দিকে আঁকবো নাকি নিচের দিকে আঁকবো, নাকি নিচের দিকে আঁকবো। তাহলে বিএমডির মান, এসএফডির মান যদি উপরে থাকে, এসএফডির মান যদি পজিটিভ থাকে তাহলে কি হবে কার্ভ উপরের দিকে, আর এসএফডির মান যদি নিচের দিকে থাকে কার্ভ কি হবে নিচের দিকে, বুঝতে পারছেন? আর উপরের দিকে কার্ভ কয়টা আঁকা যায়, 2 ভাবে আঁকা যায়। এই যে 1 প্রসেস 2 নম্বর প্রসেস, নিচের দিকে 2 ভাবে আঁকা যায়, 1 নম্বর প্রসেস 2 নম্বর প্রসেস, সেম আবার সেম প্রসেস ফলো করবো, যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কার্ভ বেশি, সেম প্রসেস, বুঝতে পারছেন? তার মানে দেখেন তো, তাহলে এটা যেহেতু উপরে প্লাস, এটা যেহেতু এটা এসএফডিটা যেহেতু প্লাস, তার মানে কার্ভটা কি হবে উপরের দিকে, কার্ভটা কি হবে উপরের দিকে। তাহলে উপরের দিকে কার্ভ কয়টা হয়, দুইটা হয় না, দেখেন তো এটা কি ধরেন 1 নাম্বার প্রসেস, এটা কি 2 নাম্বার প্রসেস। এখন এটা হবে কার্ভ নাকি এটা হবে, অর্থাৎ কার্ভ কি এটা হবে নাকি এটা হবে, এটা কি ধরলাম 1 নাম্বার প্রসেস, আর এটা কয় নাম্বার প্রসেস 2 নাম্বার। এখন আমাকে বলেন তো 1 নাম্বার প্রসেস কার্ভ হবে নাকি 2 নাম্বার প্রসেস কার্ভ হবে। আচ্ছা এটা আমি একটু বুঝাইয়া দিই। হ্যাঁ, তাহলে এটা কার্ভ হবে নাকি এটা কার্ভ হবে। আমি আপনাদেরকে কি বলছি, যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কি বেশি কার্ভ বেশি। এখন কিন্তু এই লুট এটা দেখবেন না, এখন যেহেতু আমি বিএমডি আঁকতেছি মানে কি কোন জায়গায় লুট দেখবো, এসএফডি লুট দেখবো। এসএফডি আঁকার সময় লুডের লুট দেখবো, আবার বিএমডি আঁকার সময় এসএফডি লুট দেখবো, বুঝতে পারছেন কথা আমার। বিএমডি আঁকার সময় কোন জায়গায় লুট দেখবো, এসএফডি লুট দেখবো। দেখেন তো এসএফডির মাঝে কোন জায়গায় লুট বেশি, এসএফডির মাঝে এই জায়গায় লুট বেশি না 1500, আর এই জায়গায় কি লুট কম। যেহেতু এই জায়গায় লুট বেশি এসএফডিতে, তার মানে বিএমডিতে এই জায়গায় কি হবে কার্ভটা কি হবে বেশি হবে, এই জায়গায় কি হবে কার্ভটা কি হবে বেশি হবে, বুঝতে পারছেন কথা আমার। আর এই জায়গায় যেহেতু কি লুট কম, এসএফডিতে যেহেতু এই জায়গায় লুট কম, তাহলে বিএমডিতে কি হবে এই জায়গায় কি হবে কার্ভটা কি হবে কম হবে, তাই না। আচ্ছা তাহলে দেখেন তো আমার কার্ভটা কোনটা হবে, এটা হবে না এটা হবে, এটা হবে না, এটা হবে না। কেন হবে না ভাই, দেখেন আমি যদি এভাবে আঁকি, এভাবে যদি আঁকি তাহলে কি হয়, এই দেখেন এই জায়গায় কি হয়ে গেছে একদম সরল রেখা হয়ে গেছে, সরল রেখা হয়ে গেছে না। কিন্তু এখানে সরল রেখা হওয়ার কথা, আস্তে আস্তে কি এই জায়গায় কার্ভটা বেশি হয়েছে না,
এই জায়গায় কি হয়েছে, কার্ভটা বেশি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, সরলরেখা, এই জায়গায় কার্ভটা কম হয়েছে, কিন্তু কার্ভ কম দিলে এই জায়গায় হবে না, এই জায়গায় তো কার্ভ বেশি হবে, কেন হবে, এই জায়গায় লুট বেশি, দেখছেন এই জায়গায় কি হয়েছে, লুটটা বেশি, এজিপিতে এই জায়গায় লুটটা বেশি না, যেহেতু এই জায়গায় লুটটা বেশি, তাই এই জায়গায় কি হবে, কার্ভটা বেশি হওয়ার কথা ছিল, তার মানে এটা হবে না, এটা হবে, কেন হবে দেখেন, এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় কার্ভটা বেশি, এই জায়গায় বাঁকাটা বেশি বাঁকছি, আর দেখেন এই জায়গায় কি, যেহেতু লুট কম, এই জায়গায় কি একদম কার্ভ নাই, একদম সরলরেখা হয়ে গেছে, বুঝতে পারছেন কথা আমার, এই যে তাহলে এখন কার্ভটা কি হবে, এখন এখান থেকে এই পয়েন্টে আসতে চাইলে এরকম সেকশন হবে, এরকম কার্ভ হবে, বুঝতে পারছেন, এখানে কার্ভ, এখানে কার্ভ, এখানে কি আরো বেশি কার্ভ হয়েছে, আরো বেশি কার্ভ, বুঝছেন কথা আমার। এখন কথা হচ্ছে ভাই এটার মান কত হবে, এটা তো একটা মান আছে তাই না, এটার মান কত হবে, মান হবে হচ্ছে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এখন এটার ক্ষেত্রফল কি, এই যে ত্রিভুজ আকৃতি লুট থেকে যে এসএফডি পাবো, ত্রিভুজ আকৃতি লুট থেকে যে এসএফডি পাবো, এটার ক্ষেত্রফল হচ্ছে 2/3 বি ইন্টু এইচ, এটার ক্ষেত্রফল কি, এটার ক্ষেত্রফল হচ্ছে 2/3 বি ইন্টু এইচ, ত্রিভুজ আকৃতি সেকশন থেকে যে এসএফডি পাবো, ওই এসএফডির ক্ষেত্রফল কি হবে, 2/3 বি ইন্টু এইচ, তার মানে কত হয় দেখেন, 2/3 বি, বির মান কত আছে, বির মান হচ্ছে দূরত্ব, দূরত্ব কত 3, এইচ উচ্চতা মানে লুট, এসএফডি লুট কত এখানে দেখেন 1500, কত হয় 3000, কত হয় 3000, তার মানে এটার মান কত হবে 3000 প্লাস 3000, তাই না, প্লাস 3000, প্লাস কেন, যেহেতু এটার মান প্লাস, এটার মানও কি হবে প্লাস। এখন কথা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসা লাগবে, এখান থেকে কি আসবো, এখানে আসবো, তো এখানে কিভাবে আসবো, এটা কি আছে এখানে, এখানে যেহেতু কার্ভ আছে, তো এসএফডিতে কার্ভ থাকলে বিএমডিতে হবে আরো বেশি কার্ভ, এই যে কার্ভ থাকলে কি হবে, কার্ভ থাকলে কি হবে, আরো বেশি কার্ভ হবে, তাই না, তাহলে আরো বেশি কার্ভ, এখন তো কার্ভ তো ভাই দুই ভাবে আঁকা যায়, একটা কি উপরের দিকে, একটা কি নিচের দিকে, তার মানে কি বলছিলাম, লুট যদি উপরের দিকে থাকে তাই কার্ভ উপরের দিকে, লুট যদি নিচের দিকে থাকে তাহলে কি হবে, কার্ভ কি হবে নিচের দিকে, তার মানে জানতো এসএফডির মানটা কি আছে নিচের দিকে না, তো নিচের দিকে আসলে কার্ভটা কোন দিকে হবে, নিচের দিকে, এই যে এই নিচের দিকে, এখন নিচের দিকে তো দুইটা কার্ভ, তাই না, নিচে কয়টা কার্ভ, দুইটা কার্ভ, হয় এইভাবে আঁকা যায়, নাহলে এইভাবে আঁকা যায়, তাই না, তাহলে কোনটা আঁকবেন, 1 নাম্বার প্রসেস আঁকবেন নাকি 2 নাম্বার প্রসেস আঁকবেন, তাহলে আমি কি বলছি, যেই জায়গায় লুট বেশি সেই জায়গায় কি হবে, কার্ভটা বেশি হবে, দেখেন তো কোন জায়গায় লুট বেশি, এই জায়গায় লুট বেশি না, তার মানে এই জায়গায় কি হবে, কার্ভটা বেশি হবে, তার মানে কি হবে, এটা হবে, দেখছেন, এই দেন এই জায়গায় লুট কম ছিল, এই দেন কোনো কার্ভ নাই, এটা একদম সরলরেখা হয়ে গেছে, এই জায়গায় কি লুটটা বেশি, এই দেন এই জায়গায় বাঁকাটা বেশি বাঁকছে, বুঝছেন, তার মানে এখানে মিলে কিনা আমি দেখি, তাহলে কি করা লাগবে, এখান থেকে এই পয়েন্টে আসতে চাইলে এর এরিয়াটা মাইনাস করা লাগবে, এই যে এই পয়েন্টের মান কত পাইছি 3000, এখান থেকে এই পয়েন্টে আসতে চাইলে কি করা লাগবে, এর এরিয়া মাইনাস করা লাগবে, এর এরিয়া কত, ত্রিভুজ আকৃতি সেকশন থেকে যে এসএফডি পাবো, এটার এরিয়া হচ্ছে 2/3 বি ইন্টু এইচ, তাহলে লিখি মাইনাস করি, মাইনাস 2/3 বি, বির মান কত, বির মান হচ্ছে 3 ইন্টু এইচ, এইচ এর মান কত, এইচ হচ্ছে লুট কত 1500, তার মানে কি জিরোতে মিলে গেছে, দেখছেন, তার মানে কি জিরোতে মিলে গেছে, তার মানে কি এটা হচ্ছে তার বিএমডি, এটা কি তার বিএমডি, এটা তার বিএমডি, বিএমডি একক হচ্ছে কেজি মিটার, একক দিবেন অবশ্যই, হ্যাঁ, আর এসএফডির একক কি, এসএফডির একক হচ্ছে কেজি, এসএফডির একক কেজি, এসএফডির একক হচ্ছে কেজি। আশা করি আপনার এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পারছেন, আপনার কমেন্টে জানান দেখি এই ম্যাথটা কেমন বুঝছেন, হ্যাঁ, যদি এই ম্যাথটা ভালোভাবে বুঝতে থাকেন তাহলে এরকম সেম সিমিলারলি একটা ম্যাথ করাবো, তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। আর আপনাদের ক্লাস কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যদি আমাকে আগ্রহ না দেখেন তাহলে তো আমি ক্লাস নিতে আগ্রহ বোধ করবো না, হ্যাঁ, আপনারা কি করা লাগবে, আমাকে অনুপ্রাণিত করা লাগবে, আর অনুপ্রাণিত করার জন্য কি করা লাগবে, আমার ক্লাসটা কেমন হইতেছে সেটা আপনি আপনারা জানাবেন, যদি ভালো হয় তাহলে কি হবে, আমার আগ্রহ বাড়বে, যে না ঠিক আছে স্টুডেন্টরা আমার ক্লাস বুঝতেছে। হাসান বলতেছো ভাই আপনার ক্লাস মানে নতুন কিছু শেখার আনন্দ, এমনি থাকবেন ভাই ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, আপনার ম্যাথটা বুঝছেন কিনা, ভালোভাবে বুঝছেন কিনা সেটা আমাকে জানান, একটু কাইন্ডলি জানাবেন। ক্লাস কি বুঝতেছেন কিনা আমাকে একটু জানান, সবাই একটু কমেন্টে জানান, হ্যাঁ, ক্লাস কেমন হইতেছে একটু জানান, আমার কথা কি বুঝতেছেন কিনা একটু জানান, তাহলে এটা মুছে দিলাম।
কেজ নাম্বার কত আজকে? কেজ নাম্বার হচ্ছে 8। কেজ নাম্বার 8 থেকে আরেকটা ম্যাথ করাবো। আমি কমেন্টগুলো চেক করব। ঠিক আছে, সাকিবুল হাসান শিকন, নতুন কিছু শিখলাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, এটাই আমার সার্থকতা, বুঝছেন? আপনি নতুন কিছু শিখতে পারছেন, এটাই আজকে আমার সার্থকতা আজকে ক্লাসের। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, নতুন নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ, আমি আশা করি। আর আজকে ক্লাসের পিডিএফটা যা লাগবে অবশ্যই আমাকে জানাবেন, আমি পিডিএফটা দিয়ে দিব। তাহলে দেখেন আমি আর একটা ম্যাথ করাই সিমিলারলি। মুখস্থ বিদ্যা করা যাবে না, যে 2 ডিগ্রি 3 ডিগ্রি এই সে এগুলা করলে ঝামেলা, বুঝছেন? ভুলে যাবেন, এক সময় দেখবেন পেস লাগবেন। আপনার মনোযোগ দিয়ে দেখেন, সেই মিলারলি একটা ম্যাথ করতেছি, আশা করি আজকের পর থেকে কার্ভ নিয়ে আর কোনো কারো সমস্যা হবে না, এটাই আমি আপনাদেরকে গ্যারান্টেড দিয়ে বলতে পারবো। কোন জায়গায় কি কার্ভ হবে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমাকে বললো এটা ড্র দ্য এসএফডিবিএমডি, এটা এসএফডিবিএমডি ড্র করো। এটা এসএফডিবিএমডি ড্র করতে বললো, এটা কি পারবেন না? এখন দেখেন তো, সেমই তো, দেখি। জুবাইর ধন্যবাদ, আপনার মতো এইভাবে কেউ পড়ায় না, ধন্যবাদ আপনাকে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, শুক্রিয়া ভাই। হ্যাঁ, সজীব বলছেন নেক্সট ম্যাথ কন্টিনিউ। জি ভাই, নেক্সট ম্যাথ কন্টিনিউ। দেখেন আমাকে বললো এটা এসএফডিবিএমডি ড্র করতে, তাহলে আমাদের প্রথম কাজ কি ভাই? আমাদের প্রথম কাজ হচ্ছে যে লুটগুলো আসতেছে সেই লুটগুলো কয়টা সাপোর্টে নিতেছে সেটা আমার জানা লাগবে। কয়টা সাপোর্টে নিতেছে দেখেন তো, 1টা 2টা, তাহলে 2টা সাপোর্টে যে লুটগুলো নিতেছে কোন সাপোর্টে কয় কেজি লুট নিতেছে সেটা কি আমি জানি? সেটা আমি জানি না। ধরেন এটা এ সাপোর্ট, ধরেন এটা কি সাপোর্ট? বি সাপোর্ট। তাহলে আমাদের প্রথম কাজ থাকবে এই সাপোর্ট গুলা রিয়াকশন নির্ণয় করা, বা এই সাপোর্ট গুলো কত কেজি লুট নিতেছে, এই সাপোর্টে কত কেজি লুট নিতেছে আর এই সাপোর্টে কত কেজি লুট নিতেছে সেটা আমার কি করা লাগবে? আমার জানা লাগবে, নির্ণয় করা লাগবে। আর সেটা নির্ণয় করার জন্য কি নিব? আমি যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নিব, হয় এই পয়েন্টে মুভমেন্ট নিব, না হলে এই পয়েন্টে মুভমেন্ট নিব। তাহলে আমি আপনাদের কি বলছি, সবসময় আপনারা কি করবেন? বাম পাশের সাপোর্টে কি করবেন? মুভমেন্ট নিবেন, তাহলে ইজি হবে। হ্যাঁ, তাহলে লিখি এ সাপোর্টে মুভমেন্ট নেই, সামেশন অফ এম ইকুয়াল 0, ঘড়ির কাটার দিকে কি পজিটিভ। হ্যাঁ, তাহলে এ সাপোর্টে মুভমেন্ট নিলে আমার এখন দেখা লাগবে, মেইনলি দেখা লাগবে এখানে কয়টা বলে মুভমেন্ট দিবে, এখানে কয়টা বল কাজ করতেছে, লম্ব হবে কয়টা বল কাজ করতেছে। দেখেন তো, একটা বল, এটা একটা বল, এখানে একটা বল, ত্রিভুজাকৃতি একটা লুট না, এটা একটা বল, এখানে একটা বল, 3টা বল, এখানে একটা বল, 4টা বল। তাই এখানে কয়টা বল কাজ করতেছে? 4টা বল কাজ করতেছে। 4টা বলে কি দিবে? মুভমেন্ট দিবে। কিন্তু দেখেন আমি যেহেতু এ বিন্দুতে মুভমেন্ট নিছি, এ বিন্দু থেকে যেহেতু মুভমেন্ট ধরছি, এ বিন্দুতে মুভমেন্ট 0, এ বিন্দু থেকে কি এ বিন্দুতে কোনো দূরত্ব আছে? না। তার মানে এ সাপোর্টে কি মুভমেন্ট দিবে? এ সাপোর্টে মুভমেন্ট দিবে না। তাহলে কয়টা সাপোর্টে মুভমেন্ট দিবে? কয়টা বলে মুভমেন্ট দিবে? 1টা 2টা 3টা। তাহলে কয়টা বলে মুভমেন্ট দিবে? আর 3টা বলে, 1টা 2টা 3টা। তাহলে এই 3টা বলে মুভমেন্ট দিবে, 1টা 2টা 3টা। হ্যাঁ, তাহলে এখন আমি লিখলাম, এখন মুভমেন্ট সমান কি জানি ভাই বলেন? মুভমেন্ট সমান জানি হচ্ছে লম্ব বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব। তাহলে এই সেকশনে বল কি আমার দেওয়া আছে সরাসরি? এই সেকশনে বল তো দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে 50 কিলো নিউটন পার মিটার। কিন্তু এই সেকশনে বল কত হবে? এই সেকশনে বল হবে হচ্ছে এর ক্ষেত্রফল। এই সেকশনে বল কত হবে? এর ক্ষেত্রফল। তার মানে দেখেন তো, এর ক্ষেত্রফল কত? আমি কি বলছি? ত্রিভুজের সেকশনের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এর বল কি হবে তাই হবে।
কি বলছি, ত্রিভুজের এর বল কত হবে, এর ক্ষেত্রফলই হবে কি এর বল। হ্যাঁ, এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত 5, উচ্চতা, উচ্চতা হচ্ছে এর বল কত 50। তার মানে কত হয় দেখেন তো, হাফ ইন্টু কত 125, তার মানে এর বল কত 125। তার মানে লিখি বল কত, বল হবে হচ্ছে 125 ইন্টু বল লিখছি, তারপর কি দূরত্ব না, তো অর্থাৎ এই 125 কেজি বল কোন দিকে ক্রিয়া করতেছে, 125 কেজি বল এর সেন্টার দিয়ে ক্রিয়া করতেছে। তার মানে ত্রিভুজের সেন্টার কি হয়, ত্রিভুজের সেন্টার হয় 1/3, অথবা আমি এর আগে একটু আগে তো বললাম 1/3, দূরত্বের 1/3 অথবা 2/3। হ্যাঁ, তাহলে এখন 1/3 নিবেন নাকি 2/3 নিবেন, কিভাবে বুঝবেন, যদি পেস্ট লাগে তাহলে পেস্টটা কিভাবে আপনি সমাধান করবেন। আমি কি বলছি, যদি আপনি কম এর দিকে যান তাহলে কম মান, কম মান কি 1/3, 1 কি কম না, আর যদি বেশি এর দিকে যান তাহলে কি হবে বেশি মান, বেশি মানের মানে কি 2 কি বেশি না, 1 থেকে কি 2 মান বেশি না 2/3। তার মানে দেখেন তো এর সেন্টারটা কি হবে, দূরত্বের 1/3 নাকি 2/3, আপনারাই বলেন। কম এর দিকে যেতেছেন না, কম এর দিকে যেতেছেন, তাই না ভাই, তো কম এর দিকে গেলে কি হবে কম মান, কম মান কত 1/3, দূরত্বের 1/3, দূরত্ব কত 5 এর কত 1/3, এটাই তো। তার মানে এর বল পাইছি, এই বল, বল ইন্টু দূরত্ব, এই যে এটা কি বল, এটা হচ্ছে বল, আর এটা কি, এটা হচ্ছে দূরত্ব। হ্যাঁ, তারপর হচ্ছে এটা তো বল, এটার বল কত হবে, এটাও তো মুভমেন্ট দিবে তাই না, এই এখানে বল কত, এখন এটা আমার বোঝা লাগবে, এর বল কত, এর ক্ষেত্রফল, এটা এর বল, তাই এর ক্ষেত্রফল দেখি কত হয়, হাফ ইন্টু 50, হাফ ইন্টু ভূমি, ভূমিটা আগে দেই 5 ইন্টু কত 50, তার মানে এর কত হয় 125 হয়, এখানে 125 হয়। তার মানে দেখেন এটা কি পজিটিভ মুভমেন্ট নাকি নেগেটিভ মুভমেন্ট দিবে, এই বলটা কত নিচের দিকে ক্রিয়া করতেছে, নিচের দিকে মানে কি এটা কি পজিটিভ মুভমেন্ট দিবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, প্লাস কত 125 দিলাম। পরে কি হবে, এটা এখানে দেই, পরে কি হবে 100, এখানে 125, এখন এটা দূরত্ব কত হবে বলেন, এই জায়গায় মুভমেন্ট নিছেন না, এ পয়েন্টে মুভমেন্ট নিছেন, এ পয়েন্টে মুভমেন্ট নিছেন না, তাহলে এর দূরত্ব মানে এই বলটা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করবে, এর বরকেন্দ্র দিয়ে, এর বরকেন্দ্র ধরলাম এইখানে হয়, এর বরকেন্দ্র কোন জায়গায় হয় এই জায়গায়। তার মানে এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এটাকে আমি জানি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সরাসরি দূরত্ব কি জানি, জানি না, কিন্তু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব জানি, কত জানি 5, কত দূরত্ব জানি 5, কিন্তু এতটুকু দূরত্ব কত হবে, আমি কি বলছি ত্রিভুজের সেন্টারে হবে কি তার বরকেন্দ্র নাকি, ত্রিভুজের সেন্টার দিয়ে কি আর লুটটা কি হয় নিচের দিকে ক্রিয়া করে, তার মানে এর সেন্টার কত হবে 1/3 অথবা 2/3, ত্রিভুজের 1/3 অথবা কি 2/3, দূরত্বের 1/3 অথবা কি 2/3, তার মানে 1/3 দিবেন নাকি 2/3 দিবেন, কিভাবে ডিসাইড করবেন, যদি কম এর দিকে যান তাহলে কি হবে কম মান, বেশি এর দিকে গেলে কি হবে বেশি মান। দেখেন তো ভাই, বেশি এর দিকে যাচ্ছেন, এনে কম এরিয়া ছিল, আস্তে আস্তে বাড়তেছে না, তাই বেশি এর দিকে গেলে কি হবে বেশি মান, বেশি মান কত দূরত্বের 2/3, তার মানে 5 এর কত 2/3, তার মানে কি হবে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 5 প্লাস 5 এর কি 2/3, তার মানে দূরত্ব কত হবে 5 প্লাস 5 এর কত হবে 5 এর হবে 2/3, 5 এর কত হবে 2/3 দিলাম। তার মানে এটাও কি, এটা মুভমেন্ট দেওয়া দিছি। তারপর রিয়াকশন বল কি উপরের দিকে যাইতেছে না, রিয়াকশন তো উপরের দিকে দিবে, তার মানে কি হবে মাইনাস আরবি ইন্টু দূরত্ব এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব 5 আর 5 করো 10 সমান কত 0। তার মানে দেখেন আরবি বি বিন্দু রিয়াকশন কত আসে, বি বিন্দু রিয়াকশন কত আসে দেখেন 125 ইন্টু কত 5 ইন্টু 1/3 প্লাস 125 ইন্টু 5 প্লাস 5 এর কত 2/3, তারপর কি মাইনাস এক্স ইন্টু কত 10, কত আসে 125, বিবিন্দু রিয়াকশন কত 125, বিবিন্দু রিয়াকশন পেলাম। এখন কি করা লাগবে, এ বিন্দু রিয়াকশন পাওয়া লাগবে, এ বিন্দু রিয়াকশন কি দুইভাবে বাহির করতে পারবেন, মুট লুট থেকে যদি বিবিন্দু রিয়াকশন বাদ দেন তাহলে এ বিন্দু রিয়াকশন বাহির হয়ে যাবে। আমি কি বলি এভাবে করবেন না, আপনি কিভাবে এ বিন্দু রিয়াকশন বাইর করবেন, ভার্টিক্যাল ফোর্স করবেন, ভার্টিক্যাল ফোর্স লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স 0, উপরে বলগুলা কি পজিটিভ, তার মানে এ বিন্দু উপরের দিকে কাজ করতেছে রিয়াকশন বল আর এ প্লাস আর এ, তারপর কি এটা এই বলটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, এই বল কত 125 মাইনাস কত 125, আবার এই বলটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে হলে কি মাইনাস 125, বি বিন্দু কোন দিকে কাজ করতেছে উপরের দিকে, তাহলে প্লাস আরবি কোন দিকে উপরের দিকে, আরবির মান কত পাইছি 125 না, সরাসরি বসায় দিই, আরবি লেখা যে কথা 125 লেখা কি কথা, কিভাবে কি কথা, কারণ আরবির মান পাই ফেলছি এখানে,
বা আর এ সমান কত আসে তাহলে 125। তার মানে দেখেন এ বিন্দু রিঅ্যাকশন কত পেলাম, এ বিন্দু রিঅ্যাকশন পেলাম হচ্ছে 125 কিলোনিউটন, আর বি বিন্দু রিঅ্যাকশন কত পেলাম, বি বিন্দু রিঅ্যাকশন পেলাম হচ্ছে 125 কিলোনিউটন। হ্যাঁ, তাহলে এখন আমার এসএফডি বিএমডি ড্র করা লাগবে। তো এখন তো আমি খুব ইজিলি পারবো। দেখেন এসএফডি বিএমডি ড্র করি, দূরত্ব কত 5। হ্যাঁ আচ্ছা, এটা একটু নিচে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা এখন আমাকে বলেন এ বিন্দু রিঅ্যাকশন বল কত? এ বিন্দু রিঅ্যাকশন বল হচ্ছে 125। কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে, আপওয়ার্ড। এই যে 125 দিলাম, 125। আচ্ছা এখন কি করা লাগবে? এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। এখান থেকে এই পয়েন্টে কিভাবে আসবো? এর লুটটা মাইনাস করবো। কেন লুটটা মাইনাস করবো? কারণ এই লুটটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। লুট যদি নিচের দিকে কাজ করে তাহলে কি করবে? তাহলে কি করা লাগে? বাদ দেওয়া লাগে। তাহলে এখন কথা হচ্ছে এখান থেকে এই পয়েন্টে কিভাবে আসবো? সরল রেখা দিয়ে আসবো নাকি হেলানো সরল রেখা নাকি খার কিভাবে আসবো? তাহলে আমি আপনাদেরকে একটা প্রসেস শিখাইছিলাম না? এই যে সরল রেখা থাকলে কি হবে, হেলানো সরল রেখা থাকলে কি হবে, কার্ভ। এই যে একটু আগে ভিডিওটা দেখেন, যদি কেউ যদি ভুলে থাকে, ভুলে যান, তাহলে এর একটু পিছান তাহলে বুঝবেন। এখানে কি আছে হল, আমি লিখে দিই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন জিরো লুট, জিরো লুট থাকলে কি হবে? সরল রেখা। সরল রেখা থাকলে কি হবে? হেলানো সরল রেখা। হেলানো সরলরেখা। আর হেলানো সরলরেখা থাকলে কি হবে? কার্ভ। আর কার্ভ থাকলে কি হবে? আরো বেশি কার্ভ, আরো বেশি কার্ভ, আরো বেশি, আরো বেশি কার্ভ। বুঝছেন কথা আমার? আমি আবার বলি, শূন্য লুট থাকলে, জিরো লুট থাকলে কি হবে? সরলরেখা। সরলরেখার পরে কি হবে? সরলরেখা থাকলে কি হবে? সরলরেখা থাকলে হেলানো, হেলানো সরলরেখা। হেলানো সরলরেখা থাকলে কি হবে? কার্ভ। কার্ভ থাকলে কি হবে? আরো বেশি কার্ভ। এখান থেকে এটা কি রেখা? এটা কি রেখা? হেলানো সরলরেখা না? তো হেলানো সরলরেখা পরের স্টেপ কি? হেলানো সরলরেখা পরের স্টেপ কি? কার্ভ। তাহলে কার্ভ কয়ভাবে আঁকা যায়? দুইভাবে। একটা হচ্ছে উপরের দিকে যাবে, নাহলে কোন দিকে যাবে? নিচের দিকে। কিন্তু উপরের দিকে কার্ভ দুইভাবে আঁকা যায়, নিচের দিকে কার্ভ দুইভাবে আঁকা যায়। কিন্তু ফার্স্টে ডিসাইড করা লাগবে উপরের দিকে যাবো কার্ভ নাকি নিচের দিকে যাবো। লুট যদি নিচের দিকে কাজ করে তাহলে কার্ভ কি হবে? নিচের দিকে। লুট যদি উপরের দিকে কাজ করে তাহলে কি হবে? কার্ভ কি হবে? উপরের দিকে। বুঝতে পারছেন? লুট কোন দিকে কাজ করতেছে? লুট কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তারপরে কার্ভটা কি হবে? নিচের দিকে যাবে। কিন্তু কার্ভ তো ভাই নিচের দিকে দুইভাবে আঁকা যায়। এই যে 1 নাম্বার প্রসেস, এই যে 2 নাম্বার প্রসেস, দুইভাবে আঁকা যায় না? এইভাবে আঁকা যায়, আবার কি এইভাবেও আঁকা যায়। এখন আমাকে বলেন কার্ভটা কি এভাবে আঁকবো, এভাবে আঁকবো নাকি এভাবে আঁকবো? বলেন। এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস, এটা হচ্ছে 2 নাম্বার প্রসেস। আমি একটু কমেন্টগুলো চেক করি, বলেন আপনারা কিভাবে আঁকবো কার্ভটা? এখন বলেন। হ্যাঁ আমাকে একটু জানান, আমাকে একটু কাইন্ডলি জানান যে আসলে কার্ভটা কিভাবে আঁকবো। 1 নাম্বার প্রসেসে কার্ভটা আঁকবো নাকি 2 নাম্বারে? আমি দেখি আপনাদেরকে শিখাইতে পারছি কিনা। কার্ভটা কিভাবে আঁকবো একটু জানান, কাইন্ডলি জানান। দুই নাম্বার বলছেন? শিকন 2 নাম্বার, কামরুল 2 নাম্বার। আচ্ছা ভাই দেখি। এই তো ভাই শিখে বলছি আপনাদেরকে, খুবই ভালো লাগতেছে। কারণ হচ্ছে 2 নাম্বার প্রসেসে কার্ভটা হবে। কেন হবে 2 নাম্বার প্রসেসে কার্ভটা বলেন ভাই? কারণ এই জায়গায় দেখেন লুট বেশি, এই জায়গায় লুট বেশি, মানে এই জায়গায় কি হবে? বাঁকাটা বেশি বাঁকবে। কার্ভটা কি হবে? বেশি বাঁকবে। কার্ভ মানে কি? কার্ভ মানে হচ্ছে বেশি বাঁকার। বুঝছেন কথা আমার? তার মানে কি এটা হবে না, এটা হবে না। 2 নাম্বারটা কি হবে? রাইট হবে। কেন রাইট হবে? দেখেন এই জায়গায় যেহেতু লুট বেশি, এই জায়গায় লুট বেশি মানে কি? এই জায়গায় কি বাঁকাটা বেশি বাঁকছে, এই জায়গায় বাঁকাটা বেশি বাঁকছে না? এই জায়গায় দেখেন লুট নাই, এই জায়গায় লুট একদম কম না? যেহেতু লুট কম তার মানে কি? দেখেন একদম সরল রেখা হয়ে গেছে, দেখছেন আস্তে আস্তে একদম মিলে গেছে। হ্যাঁ, তার মানে দেখেন তো এটা এখান থেকে এখান পর্যন্ত আসতে গেলে কি করা লাগবে? এর লুটটা মাইনাস করা লাগবে। তার মানে এখানে কত ছিল? এখানে লুট কত ছিল? 125। তাহলে এখান থেকে এই পয়েন্টে আসতে গেলে এর লুটটা কি করা লাগবে? মাইনাস করা লাগবে। মাইনাস কেন করবো ভাই? কারণ লুট গুলা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে না? হ্যাঁ নিচের দিকে কাজ করতেছে। তাহলে তাহলে মাইনাস করি। দেখেন তাহলে কি করি? 125 মাইনাস কত? মাইনাস এর লুট। লুট কোথায়? লুট তো 125এই।
125 কত হয়, জিরোতে মিলে গেছে। কততে মিলছে, জিরোতে মিলে গেল। এখন কি এখান থেকে এই পয়েন্ট আসা লাগবে। তো এই পয়েন্টে যেহেতু এটা কি রেখা, এটা যেহেতু হেলানো সরলরেখা, এটা যেহেতু হেলানো সরলরেখা থাকলে কি হবে, কার্ভ। তার মানে কি হবে, কার্ভ তো দুই ভাবে আঁকা যায়, হয় উপরের দিকে না নিচের দিকে। যেহেতু রুট নিচের দিকে কাজ করতেছে, কার্ভও কোন দিকে, নিচের দিকে হবে। আবার নিচের দিকে দুই ভাবে কার্ভ আঁকা হয়, একটা হচ্ছে এইভাবে, একটা কি এইভাবে। এখন কথা হচ্ছে কার্ভ এইভাবে হবে নাকি এইভাবে হবে, এটা কিভাবে ডিসাইড করব। আমি ডিসাইড করবো এইভাবে, যেই জায়গায় লুট বেশি, জায়গায় কি কার্ভ বেশি। যেহেতু এই জায়গায় লুট বেশি, তাহলে এই জায়গায় কি হবে, কার্ভটা কি হবে, বেশি হবে। তার মানে কি হবে, এইভাবে হবে। এভাবে হবে না, হ্যাঁ এভাবে হবে, কারণ হচ্ছে এই জায়গায় লুট বেশি মানে কি, এই জায়গায় বেশিটা বাঁকা বেশি বাঁকছে না, এই জায়গায় লুট কম দেখে একদম দেখেন মিলে গেছে, সরলরেখা হয়ে গেছে না। হ্যাঁ, তার মানে এটার মান কত হবে, এর লুট কত, 125। এর লুট কত, 125 পেলাম না একটু আগে, লুট কত পাইছিলাম, 125। আর বিবিন্দু রিয়াকশন কত, বিবিন্দু রিয়াকশন উপরের দিকে, বিবিন্দু রিয়াকশন উপরের দিকে কয় কেজি, 125। তার মানে প্লাস 125 করি, মানে প্লাস কত, 125 কত হয়, জিরোতে মিলে গেছে। তার মানে কি, এটা উপরের দিকে হলে কি প্লাস, নিচের দিকে মাইনাস। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তার মানে কি, এটা এসএফডি। এটা কি এসএফডি। এখন আমার বিএমডি আঁকা লাগবে, বিএমডি। তো বিএমডি কি বলছিলাম, বিএমডি হচ্ছে কি এসএফডির ক্ষেত্রফল। বিএমডি কি বলছিলাম বলেন, বিএমডি হচ্ছে এসএফডির ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এটা কাজ কি, এখন এটা কি হবে বলেন, এটা হবে হচ্ছে, এই দেখেন এই সেকশন, এখন এটা কি দেখেন তো, এটা কি মূলত, এটা কি, এটা কার্ভ না, এটা সরলরেখা, এটা হেলানো সরলরেখা ছিল, এটা কি হয়েছিল, কার্ভ হয়েছিল। আর কার্ভ মানে কি হবে, আরো বেশি কার্ভ। আচ্ছা দেখি তো এটা আপনারা পারেন কিনা একটু বলেন তো, এর মানটা কত হবে, একটু বলেন। আর এই এখানে কি 1 নাম্বার প্রসেস হবে নাকি 2 নাম্বার প্রসেস হবে, সেটা আমাকে বলেন। এটা 1 নাম্বার প্রসেস আর 2 নাম্বার প্রসেস, আর এই মানটা কত হবে এটা বলেন, এই মানটা কত হবে এটা বলেন শুনি। দেখেন এটার মান যদি ভুলা যান, যদি আমরা নর্মালি কি জানি, আমি আপনাদেরকে বলতেছি, দেখেন আমরা নর্মালি এসএফডির ক্ষেত্রে হলে হবে কি, বিএমডির মান। এই জায়গায় কি, এটা কার মান, এটা মুভমেন্টের মান। এটা কার মান, এটা হচ্ছে এটার মুভমেন্টের মান। যেহেতু বিএমডি মানে কি, বেন্ডিং মুভমেন্ট, বুঝতে পারছেন কথা আমার। তাহলে আপনারা যদি এটার ক্ষেত্রফল বুইলা যান, এই সেকশনের ক্ষেত্রফল যদি বুইলা যান, তাহলে এক কাজ করবেন, তাহলে এই জায়গায় মুভমেন্ট নিয়ে নিবেন। এই জায়গায় কি করবেন, মুভমেন্ট হয় এই পাশ মুভমেন্ট নিবেন, না এই পাশ, একটা নিলেই হয়েছে, কোনো সমস্যা নাই। বুঝছেন কথা আমার। ধরেন আমি এখন বুঝলে গেছি এই সেকশনের ক্ষেত্রফল কত, আমি নর্মালি তো জানি বিএমডি মানে কি, বিএমডির মান কত হবে, এসএফডির ক্ষেত্রফল, বিএমডির মান কত হবে, এসএফডির ক্ষেত্রফল। এখন তো আমি এটার ক্ষেত্রফল জানি না, এই সেকশনের ক্ষেত্রফল আমি জানি না, ভুলে গেছি আমি। তাহলে এখন কি করবো আমি, তাহলে কি ম্যাথ আমি এখানে রেখে এসে বলবো, এখানে রেখে আসবো না, আমি মুখস্থ করবো না। আমি কি করবো, যেহেতু আমি এটার ক্ষেত্রফল ভুলে গেছি, তার মানে আমার এই বিন্দুতে মুভমেন্ট দরকার, এটাই তো দরকার, এই বিন্দুতে মুভমেন্টই তো এটার ক্ষেত্রফল নাকি, এই বিন্দুতে মুভমেন্ট হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে মুভমেন্টের মান আপনি দুইভাবে নির্ণয় করতে পারবেন, একটা হচ্ছে এরিয়া পদ্ধতি, একটা কি এরিয়া পদ্ধতি, একটা কি মুভমেন্ট পদ্ধতি। তার মানে আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে এরিয়া পদ্ধতি, এটা কোন পদ্ধতি, এরিয়া পদ্ধতি। কিন্তু আমি তো মুভমেন্ট পদ্ধতি তো আমি বলি নাই। মুভমেন্ট পদ্ধতি কি করা লাগবে, আমার এই জায়গায় যেহেতু মুভমেন্ট দরকার, আমি এই বিন্দুতে মুভমেন্ট নিলাম, এই বিন্দুতে যে কোনো এক পাশ মুভমেন্ট নিলে হবে, এই পাশ নাহলে কি এই পাশ। তার মানে এই পাশ নেই অথবা এই পাশ নেই, শুধু এই পাশ নিয়ে কাজ করবো। তো মুভমেন্ট সমান কি জানি, মুভমেন্ট সমান জানি হচ্ছে বল ইন্টু দূরত্ব। আমার এই জায়গায় মুভমেন্ট দরকার, হ্যাঁ আমি ক্ষেত্রফল ভুলে গেছি। হ্যাঁ, তাহলে এই জায়গায় যেহেতু আমার ক্ষেত্রফল ভুলে গেছি, তাহলে এই জায়গায় মুভমেন্ট কত হবে, এই জায়গায় মুভমেন্ট নিলাম। তো মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। বল কত, এই সেকশনের ক্ষেত্রফল, দেখেন। তাহলে এটা নিচে দিয়ে কাজ করবো, তার মানে কি হবে, এটা মাইনাস হাফ ইন্টু ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত পাইছিলাম, 125। তাহলে দেখেন তো, বল ইন্টু দূরত্ব কত হবে, এর বার কেন্দ্র কত হবে, দূরত্বের 1/3 অথবা কি 2/3। তার মানে দূরত্বের কত হবে, 5 না, 5-এর কত 2/3, 5-এর 2/3 লিখলাম। তারপর কি আছে, এই রিয়াকশন বল তো জানি, রিয়াকশন বল কোন দিকে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে না, এটা কি এইভাবে রিয়াকশন দিতেছে না, তার মানে ঘড়ি কাটার দিকে, তার মানে পজিটিভ। প্লাস কত, এ বিন্দু রিয়াকশন কত পাইছিলাম, 125। দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5, সমান দিকে, তো এটার মান কত আসে, মাইনাস 125 ইন্টু 5-এর 2/3 প্লাস 125 ইন্টু 5 কত আসে, মাইনাস 125 ইন্টু 5-এর
5 কত 2/3, 5 হচ্ছে 2/3 প্লাস 125, 125 ইন্টু কত 5, 208.33 কত আসে 208.33 কত আসে তাহলে আসে হচ্ছে 208 কত 33। আমি আবার বলছি দেখেন, আপনারা যদি ধরেন আমি কি জানি, আমি আবার বলতেছি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা যদি আমাদের যদি এরকম হয়, ধরেন বিএমডি মানে কি, বিএমডি মানে এসএফডির ক্ষেত্রফল, বিএমডি মানে কি এসএফডির ক্ষেত্রফল, তার মানে এই এসএফডির ক্ষেত্রফল এই সেকশনটার ক্ষেত্রফল কত আমি জানি না, আমি ভুলে গেছি। তো ভুলে গেছি যেহেতু, তাহলে আমার কি করা লাগবে, আমার যেই বিন্দুতে মুভমেন্ট দরকার এই বিন্দুতে মুভমেন্ট নিলে হবে, যে কোনো এক পাশে মুভমেন্ট নিলে হবে। আমার এই বিন্দুতে মুভমেন্ট দরকার, এই বিন্দুতে মুভমেন্ট মানে কি, আমি এই যে এই পয়েন্টে মুভমেন্ট নিলাম, তো যে কোনো এক পাশ হয় এই পাশ নাহলে কি এই পাশ, আপনার গেলেই হলো, কোনো সমস্যা নাই। তা আমি এই পাশ নিয়ে কল্পনা করলাম, যেহেতু এই পাশ নিয়ে কাজ করতেছি, তাহলে মুভমেন্ট সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। তাই বল, এটার বল কোন দিকে কাজ করবো, নিচের দিকে, তাহলে নিচের দিকে মানে কি, এটা এইভাবে ঘুরবে না, এইভাবে ঘুরাটা সহজ হবে। হ্যাঁ, তাহলে বল কত এর ক্ষেত্রফল, বল কত 125 এর ক্ষেত্রফল। হ্যাঁ, আর মাইনাস কেন দিছি, কারণ নেগেটিভ মুভমেন্ট, এটা এমনি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো বল ইন্টু দূরত্ব, দূরত্ব কত হবে বলেন, দূরত্ব হবে এই সেকশনের 1/3 অথবা কি হবে 2/3। তার মানে যেহেতু আমি বেশি এরিয়া দিকে যেতেছি, বেশি এরিয়া দিকে গেলে কি হবে, বেশি মান, 5 কত 2/3 লিখলাম। তারপরে এই একটা বল, আরেকটা বল আছে না রিয়াকশন বল, তো রিয়াকশন বল কত, এ বিন্দু রিয়াকশন বল কত পাইছিলাম দেখেন, এ বিন্দু রিয়াকশন বল পাইছিলাম 125, 125 কোন দিকে ঘুরতেছে, 125 এইভাবে রিয়াকশন দিতেছে না ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে হলে কি পজিটিভ, তার মানে কি বল ইন্টু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 5, কত আসে মাইনাস থেকে, মাইনাসের এই মানটা থেকে প্লাসের মানটা বাদ দিলে কত আসে 208, বুঝছেন কথা মা, তার মানে এর মান কত আসছে 208 আসছে। হ্যাঁ, তার মানে দেখেন তো তাহলে এখন কি হবে, কাপটা তো এইভাবে হবে, এভাবে হবে না, কেন এইভাবে হবে বলেন, কারণ এই জায়গায় দেখেন এসএফডিতে এই জায়গায় লুট বেশি না, এই যে যেহেতু লুট বেশি, এই জায়গায় কি হবে, কার্ভ কি হবে, বেশি হয়েছে, এই যে দেখেন লুট কম দিকে যায় কি হয়েছে, কার্ভ কি হয়েছে, কম হয়েছে, তার মানে এর মান কত আসে 208 কত 33, 208 কত 33, বুঝতে পারছেন। তারপরে দেখেন এখন এইখান থেকে এই পয়েন্ট আসা লাগবে, দেখেন এই এরিয়াটা মাইনাস করেন, তো এরিয়াটা মাইনাস করেন, মাইনাস করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখেন এই জায়গায় কি ছিল, লুট বেশি ছিল, এই জায়গায় কি হয়েছে, কার্ভ বেশি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে একটা বাড়ির কাজ দেই, হোমওয়ার্ক দিয়ে দেই, যদি এই ম্যাথটা যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ করবেন, করে অবশ্যই দিবেন, দেখি হয় কিনা। হ্যাঁ, অবশ্যই জানাবেন হয় কিনা, আর যদি না পারেন তাহলে অবশ্যই কি করবেন, কমেন্টে জানাবেন যে ভাই ম্যাথটা পারতেছি না, ম্যাথটা আমাকে করে দেন বা সলিউশন করে দেন। দেখেন তাহলে এই ম্যাথটা আমি আপনাদের বাড়ির কাজ দিতেছি, আজকে এই পর্যন্তই ক্লাস, তাহলে একটা ম্যাথ আমি আপনাদেরকে বাড়ির কাজ দিতেছি, দেখেন পারেন কিনা, যদি না পারেন তাহলে অবশ্যই জানাবেন। কমেন্টে এসে আমাকে মেনশন করলে হবে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। দূরত্ব কত 5 মিটার, লুট কত 600 কেজি পার মিটার। হ্যাঁ, এটার এসএফডি বিএমডি ড্র করো, ড্র দা এসএফডি বিএমডি। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। যদি এই ম্যাথটা যদি সলিউশন করতে না পারেন তাহলে আমি সলিউশন করে দিব। আশা করি আপনারা আজকে নতুন কিছু শিখছেন। আর আপনাদের আজকে কি বার, আজকে হচ্ছে টুয়েসডে, মঙ্গলবার। তাহলে আপনাদের ক্লাস নিব আমি কি কি বারে দেখেন, মঙ্গলবার, তারপর হচ্ছে শনিবার, শনি মঙ্গল রবিবার, শনি রবি মঙ্গল, এই 3 দিন ক্লাস নিব রাত 9টায়। হ্যাঁ, রাত 9টায় আমি এসএফডি বিএমডি টপিকসটার উপরে 7টা ক্লাস নিব মোট। আশা করি 7টা ক্লাস যদি করেন তাহলে আপনি যে কোনো ধরনের এসএফডি বিএমডি পারবেন। ইভেন আমি লোডিং ডায়াগ্রাম সহ ক্লাস নিব, প্লাস হিঞ্জের ম্যাথ সহ ক্লাস নিব, কোনো সমস্যা নাই। আর আশা করি আরেকটা হচ্ছে আপনাদের ক্যান্টিলিভার বিমে অনেকের এই উল্টাপাল্টা ভাবে আপনারা শিখছেন। সবসময় আপনারা এরকম ভাবেন যে মুক্ত প্রান্ত থেকে শুরু করবো, আসলে মুক্ত প্রান্ত থেকে শুরু করলে খুবই ঝামেলা, যে কোনো সময় পেঁচ লাগাইতে পারেন পরীক্ষার হলের মাঝে। আমি মনে করি যে মুক্ত প্রান্ত থেকে সবসময় যে মুক্ত প্রান্ত থেকে শুরু করা লাগবে ম্যাথগুলো, বিষয়টা এরকম না, এগুলো আরো সুন্দর মজার বিষয়। হ্যাঁ, তাহলে এগুলো আরো বেশি, আরো ভালো কিছু শিখতে পারবেন এগুলোর মাঝে। তাহলে আমি মোট কয়টা ক্লাস নিব, 7টা ক্লাস নিব। আজকে নিয়ে কয়টা ক্লাস, 2টা ক্লাস হয়েছে, তাহলে এটার উপরে আরো কয়টা ক্লাস নিব, 5টা। আগামী ক্লাসে আমি
এই সাধারণভাবে স্থাপিত বিমের মাঝে জটিল জটিল যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলিউশন করব। তারপর নেক্সট ক্লাসে আমি করবো হচ্ছে ক্যান্টিলিভার বিম, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে করবো হচ্ছে হিঞ্জ, তারপর নেক্সট ক্লাসে করবো হচ্ছে রুটিং ডায়াগ্রাম, তারপরে লাস্ট একটা ক্লাসের মধ্যে আপনাদের প্রবলেমগুলো সলভ করব। তাহলে এই এসএফডিবিএমডি টপিক শেষ হওয়ার পরে আমি একটা রুটিন অনুযায়ী ক্লাস নিব। রুটিন বলতে রুটিন তো দিলাম এই 3 দিনের একটা রুটিন, যে কোনো একটা বই ধরবো, যে কোনো